জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো আজকের আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে হলো, আমি অলরেডি সবাইকে একবার বলে নিয়েছি, আমাদের ক্লাসের টপিক হচ্ছে বিভাজ্যতা বিষয়, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে ডিভিজিবিলিটি। তো আমরা এটা নিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে আমরা দেখি, মানে আমি কি বলেছি, টপিকের নাম আমার হাতে লেখা কিন্তু একটু খারাপ। সবাই হয়তো যারা আমাকে অনলাইনে লাইভে দেখছো, তারা হয়তো অনেকেই জানো আমার হাতে লেখা খুব একটা ভালো না। তো আমি একটু চেষ্টা করবো যতটুকু সুন্দর করে লেখা যায় ততটুকু সুন্দর করে লেখার। তো এটা হচ্ছে, আজকের টপিক হচ্ছে আমাদের বিভাজ্যতা, ইংরেজিতে যেটাকে বলতেছি আমরা হচ্ছে ডিভিজিবিলিটি। তো মোটামুটি তোমরা যেহেতু প্রাইমারি ক্যাটাগরিতে এক দফা পুরস্কার পেয়েছো, এবং মোটামুটি অনেকেই এখন এক ক্লাস উপরে উঠে গেছো, মানে কম বেশি মনে হয় সবাই 5-6-এ পড়ো, অথবা একজন দুই তিনজন হয়তো আর কি ক্লাস 4-এ পড়ো। তো তোমাদের এতদিনে একটা সাধারণ ধারণা থাকার কথা বিভাজ্যতা কাকে বলে বা ডিভিজিবিলিটি কাকে বলে। তো জি ব্যাপারটাকে যদি আমরা একটু এমনি ভাবে চিন্তা করি, আমাকে একটু বলো, আশা করি সবাই কম বেশি মার্বেল ভাইয়া, নিয়ে তুমি দেখ। খেলছো, বা গাড়ি হুম। নিয়ে, ছোট 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 খেলার গাড়ি নিয়ে খেলছো আশা করি। আচ্ছা, ভালো কথা, কারা খেলো নাই, কারা মার্বেল বা ছোট গাড়ি বা এরকম কোনো ছোট কিছু নিয়ে খেলো নাই, এরকম কেউ থাকলে একটু হ্যান্ড রেজ করো। একজন, একজন করে নাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে আশা করি ইন পার্সন ক্লাস শুরু হইলে অফলাইন হ্যান্ড ডাউন করতে পারো। ইন পার্সন বা অফলাইন ক্লাস শুরু হইলে আশা করি তোমরা খেলবা। আমি তোমাদের জন্য শুভকামনা জানাই। তো আমরা একটু বলি যে এই ক্ষেত্রে কি হয়, সবাই দেখো মার্বেল খেলার সময় বা গাড়ি খেলার সময় আমরা কি করি, মার্বেল বা গাড়িগুলোকে আমরা অনেকজনের মধ্যে ভাগ করে দিই না? মানে ধরে নাও এরকম একটা চিন্তা করি যে সবাই একটু চ্যাটে লিখবা যে ধরো তোমাদেরকে, তোমাদের কাছে ধরো আহ 12টা করে মার্বেল বা গাড়ি আছে, ধরে নাও এই মার্বেল আছে, 12টা মার্বেল আছে। তোমরা ধরে নাও তিনজন বন্ধু খেলতেছো, মানে তুমি এবং তোমার আরো দুইটা বন্ধু খেলতেছো, কিন্তু ওদের কারো কাছে মার্বেল নাই। তাহলে এখন তুমি ভাগ করে নিতে যাচ্ছ যে, বন্ধু বান্ধব যখন আমরা খেলি সবাই কি করি, ভাগ করে খেলি না? ভাগ করে খেলার সময় তোমরা যে কাজটা করবা, যে এই 12টা মার্বেল তোমরা তিনজনের মধ্যে ভাগ করে নিচ্ছ। তাহলে প্রতিজন কয়টা করে মার্বেল পাবে? একটু চ্যাটে লেখো তো। চারটে। লিখে দিয়েছি ভাইয়া। আচ্ছা, সবাই দিয়েছি। সুন্দর, অনেকেই লিখতেছে। অনেক সুন্দর, দেখি তোমরা লিখে মোটামুটি সবাই জানো। দিয়েছি। চমৎকার চমৎকার, সবাই দেখি মানে সবাই পারো। এত সুন্দর রেসপন্স, সুন্দর, মানে আমি কখনো এরকম রেসপন্স পাইনি। তোমাদের ক্লাস নিয়ে খুব ভালো লাগতেছে, শুরুতেই এত রেসপন্স পাচ্ছি। এরকম রেসপন্স ধরে রাখতে হবে আসলে। যত বেশি রেসপন্স করবা তত আমি বুঝতে পারবো যে তোমরা কিরকম পরিমাণে বুঝতেছো। কেউ যদি না বুঝে থাকো, সেও একটু চ্যাট বক্সে লিখতে পারো যে বুঝোনি। সো যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম আছে ওদের জন্য আমি কোশ্চেনটাকে একটু ইংরেজিতে রিপিট করি। দ্য বেসিক থিং ইজ ইউ হ্যাভ 12 মার্বলস টু ডিভাইড ইনটু 3 of you including yourself, the two others is your friend. So how many marbles each of you will get? সো ব্যাপারটার অ্যান্সারটা হবে হচ্ছে হলো 4। মানে কি, আমরা যদি একটু ছবিতে দেখার চেষ্টা করি, সবাই একটা জিনিস মনে রাখবা, যে আমরা যখনই বিজ্ঞানের কোনো কিছুকে ছবিতে ট্রান্সফার করতে পারবো, সেটা গণিত হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি অনেক সময় হতে পারে, বা বায়োলজিও হতে পারে। আমরা যখনই সেটাকে ছবি আকারে বা ভিজুয়ালাইজ করে ফেলতে পারবো, তখনই আমরা সেই সমস্যাটাকে অর্ধেক সমাধান করে ফেলতে পারবো। কারণ একবার যখন আমরা কোনো কিছুকে চোখের সামনে দেখতে পাই, সেটা সমাধান করাটা বেশি সহজ হয়ে যায়। তো দেখো আমাদের কাছে ধরে নাও মার্বেল আছে হচ্ছে ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে না। 12টা। আমাকে কি শোনা যাচ্ছে না? জি ভাইয়া, আমি শুনতে যাচ্ছে পাচ্ছি। ভাইয়া, যাচ্ছে। আমি শুনতে আমিও পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হয়তো একজন বা দুইজনের একটু নেটের সমস্যা থাকতে পারে, আমারও মাঝে মধ্যে হতে পারে। তো এটাকে একটু আর কি আমাদেরকে কনসিডারেট ভাইয়া, করে আমার নিতে শোনা হবে। যাচ্ছে। তো আমাদের কাছে 12টা মার্বেল আছে, আমি কি বলছি, চারজনের মধ্যে ভাগ, তিনজনের মধ্যে ভাগ করে নিতে হবে। তাহলে দেখো আমি ভাইয়া, ধরে আমিও নিচ্ছি তো যে শুনতে আমি, পাচ্ছি না। বাকিরা তো সবাই স্যার, শুনতে আমিও পাচ্ছে শুনতে তোমাদের। পাচ্ছি না। ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। তোমরা তো আমিও শুনতে তাহলে, পাচ্ছি। আমিও পাচ্ছি ভাইয়া। ভাইয়া, আমিও আচ্ছা, শুনতে পাচ্ছি ক্লিয়ার। তাহলে সমস্যাটা বোধহয় আর কি নেটেরই বেশি, কারণ অনেকেই বলতেছে শুনতে পাচ্ছি, আবার কয়েকজন বলতেছে শুনতে হ্যাঁ, পাচ্ছি না। ভালো করে শোনা যাচ্ছে। মানে এখনো কি সব ভালোভাবে শোনা? ভালোভাবেই শোনা যাচ্ছে। জি ভাইয়া।
যাচ্ছে। আচ্ছা 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 ভাইয়া হয়তো আমার শোনা নেটের একটু সমস্যা থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমরা কি করব। আমরা দেখি এখানে 12টা মার্বেল আছে কিনা। 12টা মার্বেল বোধহয় আছে। তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে তিনজন মানুষের নাম দিচ্ছি হচ্ছে 1 2 3, আমরা এভাবে ভাগ করে দিই। 1 2 3। তাহলে এই মার্বেলটা আবার যাবে 1 নাম্বার মানুষের কাছে, এটা যাবে 2 নাম্বার মানুষের কাছে, এটা 3 নাম্বার। এভাবে দেখো আবার 1 2 3, 1 2 3। তাহলে 1 এর কাছে কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। একইভাবে বা সিমিলার অ্যাপ্রোচে ট্রাই করলে দেখবা যে 2 আর 3 নাম্বার পার্সনের কাছে চারটা করে মারবেন। তাহলে আমাদের উত্তরটা কত আসবে? আমাদের উত্তরটা আসবে হচ্ছে হলো 4। সবাই এটা 4 করে ফেলছে, 4। সুন্দর, তোমরা অনেক সুন্দর পারছো। তো যেহেতু পারছো, আমি তারপরেও একটু চেষ্টা করব তোমাদের সাথে জিনিসগুলা বেসিক কনসেপ্ট গুলা নিয়ে আমাদের একটু আলোচনা করার। আমাদের বেসিক কনসেপ্ট গুলো আসলে বিভাজ্যতার এই প্রশ্নগুলো থেকে তোমরা যদি এই বাছাই পর্ব বা আঞ্চলিক পর্ব এমনকি জাতীয় পর্বের প্রশ্ন দেখে থাকো, খেয়াল করে দেখবা যে মোটামুটি সব জায়গাতেই প্রথম প্রশ্নটা থাকে বিভাজ্যতা রিলেটেড কোনো একটা সমস্যা থেকে। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো বা বর্তমানে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা যদি দেখো, লক্ষ্য করলেই বুঝবা যে মোটামুটি সবগুলো প্রশ্নই থাকে হচ্ছে প্রথম প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্নটা থাকে বিভাজ্যতা থেকে। তাহলে আমরা এখন একটু সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাওয়ার চেষ্টা করবো যে সিস্টেমেটিক অ্যাপ্রোচে গেলে বিভাজ্যতাটা কিভাবে কাজ করে। আমরা প্রথমেই কাজ করব হচ্ছে 2 এর জন্য। যে সকল আচ্ছা সংখ্যার একক স্থানে 0 2 4 6 কিংবা 8 থাকে সেগুলো 2 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, এটা কে বললো? এটা কি নাজমুস সাকিব বলছো? জি ভাইয়া। খুবই সুন্দর বলছো, কিন্তু একটু ছোট্ট ভুল ইভেন করে নাম্বার ফেলছো। কিন্তু একটু ছোট্ট একটা ভুল করে ফেলছো। আমি জানি তুমি এটা তোমার হয়তো পরীক্ষার খাতায় ভুল করবা না, কিন্তু তুমি যখন সংজ্ঞাটা বলতে গেছো তুমি একটু ভুল করছো। একটু খেয়াল করে দেখার চেষ্টা করো। যে আমি আবার একটু বলি যে যেই সকল সংখ্যার শেষে, মানে নাজমুল সাকিব যেটা বলছে যে 0 2 4 6 অথবা 8 থাকে, সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। এই সংজ্ঞায়নটা বা এই ডেফিনিশনটা ঠিক আছে, তবে এখানে একটু একটু ভুল আছে, খুবই সামান্য। ভুলটা কোথায় এটা আমি এখন আলোচনা করব। তার আগে বলে নিই, এটাকে যদি আমরা একটু সোজা ভাষায় বলি তাহলে এইভাবে বলতে পারি, যেই সব সংখ্যার শেষে জোড় সংখ্যা আছে, মানে জোড় অঙ্ক থাকে, সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য। All জোড় অঙ্ক, even numbers are divisible by 2. exactly, the thing is all even numbers are divisible by 2. The definition is quite correct, মানে quite correct, হ্যাঁ। তো এখানে যে জিনিসটা, এখানে হচ্ছে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার কনসেপ্টটা চলে আসবে। তো জোড় বিজোড়ে যাওয়ার আগে আমি একটু জিনিসটাকে সংজ্ঞাটা কোথায় ভুল এটা একটু বলে নিই। ও কি বলছিল যে 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8। আচ্ছা, আমি হচ্ছে সবার বুঝার সুবিধার্থে আমাদের যে ডিজিট গুলো, যে সংখ্যাগুলো ব্যবহার করব, সবগুলো আমরা ইংরেজি ব্যবহার করব, মানে 2 4 6 8 এগুলো ব্যবহার করব। 2 4 এটা ব্যবহার করতে গেলে অনেক সময় দেখা যায় যে বাংলা 4 এবং ইংরেজি 8 এর মধ্যে অনেকেই একটু গন্ডগোল করে ফেলে, দুইটা রসগোল্লা পাশাপাশি হয়ে যায়, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, একটু বলে ফেলো তো এই ফাঁকে, তাহলে রসগোল্লা পছন্দ কার কার, একটু হ্যান্ড রেজ করে ফেলো তো দেখি। মানে আমি হচ্ছে মাঝে মধ্যে খাবার দাবার নিয়ে অনেক আলোচনা করতে পছন্দ করি। ও, অনেক আমার সুন্দর। কিছুটা পছন্দ। আচ্ছা, অর্ধেক হ্যান্ড রেজ করার তো কোনো উপায় নেই মনে হয়। ও দেখি সুন্দর, সবাই মনে হয় হ্যান্ড রেজ করে ফেলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নামো নামো নামো, আর হ্যান্ড রেজ করতে হবে না, বুঝছি। আচ্ছা, কার বাজে লাগে বললা? আমার আচ্ছা, আমি কোনো তাহলে মিষ্টি খাই না। ও, তুমি মিষ্টি, লাগে আমার। আমিও খাই না। আচ্ছা তোমরা আমার মিষ্টি খাও না? কিছুটা ভালো লাগে, খুব একটা না। মিষ্টি খাও না, তাহলে তোমরা কি খাও? মিষ্টি না খাইলে কি খাও? আচ্ছা, তোমরা হ্যান্ড ডাউন করতে পারো, মানে মিষ্টি না খেয়ে ফ্রেঞ্চ শুধু ফ্রাই খাও, মানে স্পাইসি ফুড। টক স্পাইসি ফুড, টক। স্পাইসি ফুড, টক, ফ্রেঞ্চ ফ্রাইজ। ঝাল কেউ খাও না? বাট রসগোল্লা হ্যাঁ আমি ঝাল আমিও ভালো খাই। লাগে। পছন্দ করি আর কি। আমিও খাই। আর ঝালমুড়ি ভালো লাগে কার কার? আমার আমার ভালো লাগে। আমার আচ্ছা, ঝালমুড়ি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কেউ একজন বললো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আর আলু ভাজি মোটামুটি সেম না? একই লাগে না নাকি তোমাদের কাছে? একই জিনিস।
এই আলু ভর্তা একই কিন্তু দুটার মধ্যে একজন আলু ভর্তা বলে ফেলছে। আলাদা। আলু ভর্তা হচ্ছে ভাত দিয়ে খাইতে খুব ভালো লাগে। আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সুন্দর। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক খাবার দাবার নিয়ে আলোচনা করছি। যদি ক্যাম্প গুলো অফলাইনে হইতো তাহলে হয়তো দেখা যেত আমরা আসলে ফ্রেঞ্চ ফ্রাই বা রসগোল্লা বা আলু ভর্তা খেয়ে ফেলতেছি। কিন্তু যেহেতু আসলে অনলাইনেই হচ্ছে, আমাদেরকে আসলে এই গল্প করেই ওই খাওয়া দাওয়ারের মজাটুকু নিয়ে নিতে হবে। হয়তো আমরা আবার ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হবে, তখন আমরা আবার অফলাইনে গেলে অনেক খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমাদের টপিকে ফেরত চলে আসি, নাহলে আসলে অনেক বড় টপিক, শেষ হবে না। আচ্ছা, মূল কথা হচ্ছে যে 0, 2, 4, 6 আর 8, এই 5টা ডিজিট আমাদের লাস্টে থাকলে সেটা হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। কিন্তু একটা জিনিস একটু সমস্যা, এটা হচ্ছে আমাদের এই জিরো নিয়ে। সংখ্যাটা এর সংজ্ঞায়নে বা ডেফিনিশনে তোমাদেরকে এটা বলতে হবে যে জিরোর সামনে যদি কিছু একটা অর্থবহ থাকে, 1, 2, 3, যে কোনো কিছু, মানে সংখ্যাটাকে অর্থবহ হইতে হবে। একটা অর্থবহ সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। জিরো নিজেও 2 দ্বারা জিরোর বিভাজ্য, বাম কিন্তু হ্যাঁ, জিরোর বামে, মানে অর্থবহ বা হচ্ছে সিগনিফিকেন্ট বলছি, মানে 10, 100 এগুলো কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার। কিন্তু তুমি যদি অনেকগুলা জিরো নাও, ওইটা কি সিগনিফিকেন্ট নাম্বার হবে? না। কোনো না, জি ওইটা না হবে না। ভাইয়া। মানে যদি আমি এতগুলা জিরো জি নেই না ভাইয়া। তাহলে কিন্তু সিগনিফিকেন্ট হবে না। তাহলে সংজ্ঞাতে ভুলটা কোথায় হয়েছে সবাই কি বুঝতে পারছো? যে আমাদের শেষে একটা জিরো আছে, এটা বললেই হবে না, জিরোটা যাতে অর্থবহ একটা সংখ্যার জিরো হয় সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এমনি জিরো আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি, সেই ক্ষেত্রে মানটা জিরো আসবে, সেটা সমস্যা না। কিন্তু জিরোর ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখতে হয় যাতে এটা একটা অর্থবহ সংখ্যা হয়, সরি। তাহলে আমাদের সংজ্ঞায়নটা ঠিক হবে। তাহলে আমরা চলে গেলাম, আমাদের দুইয়ের ব্যাপারটা ঠিক আছে। তো দেখবা গণিত অলিম্পিয়াডে আমরা সব সময় যে কাজটা করি, বিশেষ করে প্রাইমারি ক্যাটাগরির জন্য, আমরা একটা অনেক বড় সংখ্যা দিই। অনেক বড় মানে অনেক বড়, মানে দেখা যায় 14-15 ডিজিটের একটা সংখ্যা দিয়ে ফেলি। ওইটা দিয়ে বলি এটা 2 দ্বারা বিভাজ্য কিনা বা 3 দ্বারা বিভাজ্য কিনা। তো দেখে হচ্ছে প্রথম প্রথম সবাই ঘাবড়ে যায়, আমিও ঘাবড়ে যেতাম যখন আমি তোমাদের মতো বয়সে ছিলাম। আমি কিন্তু একটা জিনিস বলি, আমি হচ্ছে যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকেই ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করি। মানে আমার সাথে ম্যাথ অলিম্পিয়াডের সম্পর্ক প্রায় 15-16 বছর আগের। মানে ভাইয়া হয়তো তখন আমিও তো তোমরা, ক্লাস 3 থেকে ম্যাথ অলিম্পিয়াডে। ভাইয়া আমিও 3 তোমাদের থেকে। জন্য ডেফিনেটলি তোমাদের জন্য বেস্ট অফ লাক। কিন্তু আমি আসলে এই জন্য বললাম যে দেখো, হয়তো তোমাদের অনেকের বয়সের থেকে আমার সাথে, আমার ম্যাথ অলিম্পিয়াডের সাথে সম্পর্কের বয়স অনেক বেশি, বুঝতে পারছো? তো আমি তখন হচ্ছে, তখন তো আর আসলে তোমাদের যে এরকম ক্যাম্পের সুবিধা, অনলাইন ক্যাম্প বা এরকম ক্যাম্প আসলে তখন এত বেশি ছিল না, তখন অনেক কম ছিল। আমরা অনেক ভয় পাইতাম। মানে আমি হয়তো ক্লাস 3-তে এরকম করে গুছায় বলতে পারতাম না, তোমরা দেখলাম অনেকেই বলে ফেলতেছো 0, 2, 4, 6, 8, আমিই জানতাম না। তখন আমরা অনেক ভয় পাইতাম যে ম্যাথ অলিম্পিয়াডে না জানি কি না কি হয়। তো এখন তো দেখো তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র জানো। তো আমরা যেটা করি, যেটা বলছিলাম, যে অনেক বড় একটা সংখ্যা দিয়ে, ধরে নাও এরকম, দিয়ে বললাম এই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য কিনা। তো যারা বিভাজ্য। এই, জি হ্যাঁ, ভাইয়া, তোমরা কারণ অলরেডি জানো, কারণ লাস্টে জোড় সংখ্যা আছে। লাস্টে একটা জোড় সংখ্যা অঙ্ক আছে। জি ভাইয়া, এটা বিভাজ্য 2 দ্বারা। আমরা এটা আমরা এটা বুঝতাম না, কেন বুঝতাম না? কারণ আমরা তো আসলে নিয়মটা জানতাম না, কিন্তু এখন তোমরা নিয়মগুলো জানো। তাহলে দেখবা এই ধরনের প্রবলেম আসলে সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে এরপরে যে কনসেপ্ট আমাদের চলে আসে, এটা হচ্ছে প্যারিটির কনসেপ্ট, বা হচ্ছে জোড় বিজোড়। ইংরেজিতে বললে ইভেন অড। ইভেন অড। তোমরা মনে হয় এই জিনিসটা সম্পর্কে কম বেশি সবাই জানো। তো জানি ভাইয়া। জি ভাইয়া। তারপর আমি একবার বলে নিই ভাইয়া জানি। যেই অঙ্কগুলোর শেষে 2, 4, 6, 8 অথবা অর্থবহ সংখ্যা শেষে শূন্য আছে, সেই সংখ্যাগুলোই জোড় সংখ্যা। আর অন্যান্য যে সংখ্যাগুলো শেষে 1, 3, 5, 9, সরি 7, আচ্ছা যাই হোক একই ব্যাপার, 7, 9 থাকে, সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা বা অড নাম্বার। আর অন্যগুলো হচ্ছে ইভেন নাম্বার। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের সব ইভেন নাম্বারই, একজনই ক্লাসের শুরু থেকে যিনি বলছে যে ইভেন নাম্বার সবগুলোই হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আশা করি 2 এর বিভাজ্যতা নীতিটা তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। আমরা হচ্ছে এখন চলে যাব 3 এর বিভাজ্যতা নীতি নিয়ে। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার সুন্দর যোগফল তো। 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর, তোমরা দেখি সবই জানো। মানে সমষ্টি আমি তিন দ্বারা আমি বিভাজ্য। হচ্ছে
number is divisible by 3, the number is divisible by 3. সুন্দর। তাও আমি তোমরা দেখি সবাই জানো, তাও আমি একটু রিপিট করি, একটু গুছায় বলার চেষ্টা করি যে কোনো সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ইংরেজিতে যদি বলি if the sum of the digits of any number is divisible by 3, the number will be divisible by 3. তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে তোমরা মোটামুটি যদি দেখো যে সংখ্যাটা কিরকম হতে পারে। করবেন ইংলিশটা? আচ্ছা, ইংলিশটা রিকল করে যদি বলি if the ভাইয়া sum আপনার of কথা the কাটা কাটা আসছে। সবাই কি কাটা কাটা শুনছো? না ভাইয়া না, নরমালি আমার- শুনতে ভাইয়া নেটে একটু সমস্যা হয়তো অনেকেরই হচ্ছে, কারণ বৃষ্টির সময় মনে হয় অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে। আমি জানি না বৃষ্টি হচ্ছে কি ভাইয়া, আমার কোথাও। প্রথমে হয়েছিল কিন্তু আমি লিভ করে তারপরে ঢুকছি আবার, এখন আর সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো তোমরা তো ক্লাস রেকর্ডিং গুলো অনলাইনে পেয়ে যাবা, যদি বেশি সমস্যা হয় পরে একবার দেখে নিও। আশা করি নেটের সমস্যাটা হয়তো কেটে যাবে, বা নেটে একটু সমস্যা থাকতে পারে, আমারও হতে পারে। তো যদি হয় তাহলে সবাই একসাথে বললে আসলে বোঝা যায়। তো আচ্ছা আমি বলি, কে যদি If the ডেফিনিশনটা sum রিপিট of করতে। the digits of a number is divisible by 3, then that number will be divisible by 3. ইয়েস, এক্স্যাক্টলি, দ্য থিং ইজ কারেক্ট। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, আমরা একটু একটা উদাহরণ যদি দেখার চেষ্টা করি। উদাহরণটা হচ্ছে এরকম, দেখো এখানে হচ্ছে 414, আমি বললাম এই নাম্বারটা কি 3 দ্বারা ডিভিজিবল কিনা বা 3 দ্বারা বিভাজ্য কিনা। তখন যে কাজটা করবো আমরা হচ্ছে আমরা এই ডিজিট গুলোকে যোগ করে দেখবো, যেটা হচ্ছে 9, মানে 9 হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল। by 3. হ্যাঁ, যেহেতু অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই It is আমাদের divisible by 3 plus 4, 1, 4. The sum of these digits is 9 and 9 is divisible by 3. হ্যাঁ সুন্দর। সো এটা হচ্ছে ডিভিজিবল বাই 3। আচ্ছা, তো আমরা হচ্ছে 3 এর ব্যাপারটাও বুঝে গেলাম। তাহলে দেখি তোমরা তো অনেক দ্রুততার সাথে করে ফেলতেছো। তো ভাইয়া এটার হচ্ছে ডিজিটাল সাম করলেও হচ্ছে যদি ওইটার ভ্যালু 3 এর ডিভিজিবল হয় তাহলেও হবে। ডেফিনেটলি, মানে অনেকগুলো অ্যাপ্রোচই আমরা চিন্তা করতে পারি, এই অ্যাপ্রোচটা হচ্ছে সব থেকে সিম্পল অ্যাপ্রোচ। আরো অনেক কিছুই আছে আসলে। গণিত হচ্ছে আমরা যেভাবে চিন্তা করি, গণিত কিন্তু অনেক বড়, মানে গণিতের এক একটা প্রমাণ কিন্তু অনেক বড় বড়, অনেক উপায়ে করা যায়। মানে আমরা হচ্ছে সব থেকে সহজ উপায়গুলো খুঁজে বের করার চেষ্টা করি। 3 এর জন্য আমার জানা মতে উপায় একটাই, তবে আরো অ্যাপ্রোচ অনেকগুলো হইতে পারে আর কি। তো দেখো তোমরা সমাধান করতে থাকবা। আর একটা জিনিস তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করি ভাইয়া যে চ্যানেল লিখে দিতে পারবেন তিনের ওইটা? আমি ঠিক মতো শুনতে পারিনি ইন্টারনেটের জন্য। আচ্ছা আমি আবারও বলছি, এখন হয়তো শুনতে পারবা, যে যদি কোনো একটা সংখ্যার সবগুলো অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এই যে দেখো আমি লিখছি 414, 414 লিখছি। তো এখানে দেখো আমি 3টা অঙ্কের যোগফল নিচ্ছি, 4 1 প্লাস 4, তাহলে এটা হচ্ছে 9 আসে। তো 9 হচ্ছে আমাদের 3 দ্বারা ডিভিজিবল। দেখো 9/3 = 3, তাহলে আমাদের এই 414 হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, এটাই বুঝি। আচ্ছা, তো আমি হচ্ছে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, যে তোমাদের সবার কাছে একটা আমার রিকোয়েস্ট, হয়তো অন্যান্য যারা ক্লাস নিয়েছে, হয়তো পায়েল প্রত্যয় দুইজনেই ক্লাস নিয়েছে, ফারহান ভাইও ক্লাস নেওয়ার কথা, অনেকেই আরো ক্লাস নিবে। সব থেকে মজার ক্লাস মনে হয় কালকে হবে, সকালটার ফান সেশন। তো সেগুলো তো সবাই হয়তো বলবে। একটা জিনিস যেটা গণিত অলিম্পিয়াডে শুরুর ক্ষেত্রে আমরা সবসময় যেটা বলি, যে প্র্যাকটিস করতে থাকতে হবে তোমাদের জন্য। এখন যেহেতু অনলাইনে তোমরা অনেক কিছু জানতে পারছো, অনলাইন তোমাদের হাতের নাগালে, এবং হয়তো অনেকের বাসাতে অনেক বই আছে, এবং মুনির হাসান স্যার একটা ঘোষণা দিয়েছিলেন যে সবাইকে 2টা করে বই দেওয়া হবে। তো এই বইয়ের হয়তো লিস্টও তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে, বা হয়েছে কিনা আমি এটার খোঁজ নিইনি এখনো। তো চেষ্টা করবা সবাই কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে থাকার জন্য। তোমরা কিন্তু দেখো অনেক সুন্দর করে জানছো, মানে তোমরা যেরকম সিস্টেমেটিক উপায়ে এই যে প্রাইমারি লেভেল থেকে জানতে পারছো, এটাকে তোমরা যদি প্রতিনিয়ত কাজে লাগাতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা আরো অনেক কঠিন কঠিন প্রবলেমকে সমাধান করতে পারবা, যেটা আমরা আমাদের বয়সে পারিনি। আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, আমাদেরকে এত সুন্দর করে এত গোছানো গাইডলাইন আসলে সব জায়গায় পাওয়া যেত না। এখন কিন্তু গাইডলাইন বা এরকম গোছানো রিসোর্স কিন্তু অনেক বেশি, আমরা কিন্তু এখন অনেক সহজে অনেক কিছু করতে পারছি। এই জিনিসগুলোর দিকে তোমরা একটু খেয়াল দিবা।
বেশি বেশি প্র্যাকটিস করবা। আর দেখো তোমাদের হয়তো এতদিনে এই যে এই প্রাইমারি ক্যাম্পে অনেকজন মানুষের সাথে ফ্রেন্ডশিপও হয়ে গেছে, এই ফ্রেন্ডদেরকে ধরে রাখবা, কারণ গণিত অলিম্পিয়াডের মাধ্যমে আমরা যে ফ্রেন্ডদেরকে পাই এই ফ্রেন্ড গুলো অনেক লং লাস্টিং ফ্রেন্ডশিপ হয়। মানে আমি নিজের ক্ষেত্রেই বলতে পারি, গণিত অলিম্পিয়াডের মাধ্যমে আমি যেরকম এই যে ফ্রেন্ড পেয়েছি, পায়েল, প্রত্যয়, তারপরে হয়তো অনেকেই চিনো, রাসমান তাসিম স্বর্গ, তারপরে আরো আছে আমাদের সাথে কাজ করে শান, তারপরে হচ্ছে মুনিম, সবাই আমাদের মানে এই যে একটা অনেক বড় ফ্রেন্ড সার্কেল, এই ফ্রেন্ড সার্কেলটা আসলে গণিত অলিম্পিয়াডের কারণেই আমরা পেয়েছি। তো তোমাদের ফ্রেন্ড সার্কেলটা হয়তো আরো অনেক বড় হবে, যেহেতু তোমরা এখন থেকেই অনেক কানেক্টিভিটি পাচ্ছ। সবাই মিলে যখন একসাথে চেষ্টা করবো অনেক ভালো কিছু করতে পারবা। আমরা চলে যাব হচ্ছে এখন 4-এর জন্য। কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্কটি যদি শূন্য হয় দুটো শূন্য থাকলে সেটি 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা কোনো সংখ্যা সংখ্যাটা দেখি 4 দ্বারা বিভাজ্য হবে। The last two digits of a number is যদি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। if the last two digits of a number is divisible by 4, the number is also divisible by 4. আমার যদি লাস্টের দুটো অঙ্ক শূন্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। If the last two digits of a number is divisible by 4, the number is divisible by 4. বুঝেছি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমি একটু বলি, তোমাদের সবার কথাই ঠিক আছে এবং তোমাদের সবার কথা এখন অনেকখানি গুছানো হয়ে গেছে। তো আমি একটু বলি এরপরেও, যে তোমরা এখন 2 এর কথাটা শোনার পরেও তোমরা এখনো কিন্তু একটা জিনিস গোছাও নাই। আমি যতটুকু শুনছি এটা হচ্ছে, দেখো 4 এর ক্ষেত্রে যে শেষ জিনিসটা হয়, দুইটা অঙ্ক শূন্য হতে হবে, আবার এই শূন্যটা অর্থবোধকও হতে হবে। হ্যাঁ এটা সুন্দর, অর্থবহ শূন্য হইতে হবে। আচ্ছা, তো আমি একটু বলি, তোমরা এই কথা বলতে যে তোমরা নিজেরাই আলোচনার ফাঁকে দুইটা জিনিস বলে ফেলছো। একটা হচ্ছে একক স্থান, আরেকটা হচ্ছে দশক স্থান। ঠিক আছে, একক স্থান আর দশক স্থান। ইংরেজিতে যদি আমরা এটা বলি, ইংরেজিতে বলি হচ্ছে ইউনিটস প্লেস। ইউনিটস প্লেস। আমার হাতের লেখা অনেক খারাপ, সবার কাছে ক্ষমা চাচ্ছি, বারবার মাফ করে দিবা। টেন্স প্লেস। আচ্ছা, না আমার হাতের লেখা এতই খারাপ যে অনেক সময় দেখা যায় যে আমি নিজের হাতের লেখা নিজেও বুঝতে পারি না, এমন হয়। কারোর সাথে এরকম হয়েছে কখনো এখন পর্যন্ত? না ভাইয়া আমার সাথে হয়েছে, ছোট ক্লাসে হয়েছে। ভাইয়া আমার সাথে হয়েছে। আচ্ছা, আমার হচ্ছে বাংলা হাতের লেখা বেশি ভাইয়া খারাপ আমি হয়ে যদি যায়। কম্পিউটারে মাউস দিয়ে লিখি তাহলে আমার সঙ্গেও হয়। কম্পিউটারের মাউস দিয়ে, আর আমি তো হাতের লেখা যদি খাতার মধ্যে লিখি তাও আমার সাথে হয়। তাহলে দেখো মানে পার্থক্যটা বুঝতে পারতেছে আমার লেভেল কোথায়। আচ্ছা ঠিক আছে, আমি মজা করছিলাম। আচ্ছা, আমরা চলে আসি একক স্থান আর দশক স্থানে। একটা সংখ্যা অনেক বড় হতে পারে, সংখ্যাটা ধরে নাও এরকম কিছু। একটা সংখ্যা যাই হোক না কেন, সংখ্যা সব থেকে ডানে যেটা থাকবে, সব থেকে ডানে যেটা থাকবে এটাকে বলবো আমরা হচ্ছে একক স্থান বা ইউনিটস প্লেস। ঠিক আছে, আর ঠিক তার এক ঘর আগে যেটা থাকবে এটাকে বলবো আমরা দশক স্থান। দশক স্থান কেন, আমরা যদি এইটুকুকে নিয়ে একটু চিন্তা করি, এটা হচ্ছে 34। ঠিক আছে, তো দশক মানে কি আমরা যেটাকে 10 দিয়ে গুণ দিই, তাই না? তো আর একক মানে যেটাকে আমরা 1 দিয়ে গুণ দিই বা ইউনিট ইউনিট হিসেবে ইউজ করি। তাহলে আমাদের ইউনিট প্লেস আছে 4। আর এই যে দেখো দশক স্থান, যেটা দশক স্থানে কিন্তু দেখে মনে হচ্ছে শুধু 3 আছে, কিন্তু না, দশক স্থানে কিন্তু আসলে কি আছে? 30। 30 বুঝতে পারছো? কারণ 30 আর 4 যখন আমরা যোগ করি তখনই কিন্তু আমরা 34 পাই। 3 আর 4 যোগ করে কিন্তু আমরা 34 পাই না। বুঝতে পারছো সবাই? ভাইয়া। জি ভাইয়া। একটা জিনিস খেয়াল করে দেখবা, একটা সংখ্যার মধ্যে প্রত্যেকটা অঙ্কের একটা নিজস্ব মান থাকে, আরেকটা নিজস্ব মান থাকে, তার দশক স্থানীয় বা মানে স্থানীয় মান থাকে, স্থানীয় মান থাকে। মানে আমি যদি বলি, এরকম করে চিন্তা করলে, আচ্ছা তোমাদের মধ্যে কারো মনে হয় আমার ভয়েসটা ইকো হচ্ছে, তোমরা একটু মাইক্রোফোন গুলো মিউট করে নাও, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, যে হচ্ছে ইংরেজি যদি বলি, ইন এনি নাম্বার the digits represent two values. One is the value of the digit itself and one is the value of the digit's place. যে ডিজিটটা যেই প্লেসে থাকে বা যেই স্থানে থাকে সেটার একটা নিজস্ব মান থাকে।
সেটাকে বলি আমরা স্থানীয় মান, যে এটার স্থানীয় মানটা হচ্ছে দশকের, মানে এটা 10 দিয়ে আমরা গুণ দিয়ে হিসাব করব। তো এই জিনিসটা তোমরা হয়তো অনেকে বুঝো বা জানো, এরপরও আমি তোমাদেরকে একটু মনে করাই দিলাম। তাহলে দেখো এখানে যে জিনিসটা, এটা হচ্ছে যে আমাদের যে কোনো সংখ্যাটা হইতে পারে এত বড়। স্যার এটা কি লিখছেন? দশক কি লিখছেন যে? দশক বুঝিনি, দশই একটা লিখছেন যে? এটা লিখছি দশক দশক, একটা লিখছেন। দশক দশক দশক, এটা এরপর এটা একক। দেখো আমার হাতের লেখা বুঝতেছে না এখনই মানুষজন, পরে আর কি বুঝবা। আচ্ছা যাই হোক, তো না এখন ভাইয়া বুঝতে পারছি। এই এত বড় একটা সংখ্যা লিখে ফেলছি, আমি তোমাদেরকে কোশ্চেনটা করলাম যে এই সংখ্যাটার শেষ দেখে কি বলা সম্ভব যে এটা 4 দ্বারা বিভাজ্য কিনা? উত্তরটা হচ্ছে জি ভাই, এটা 4 দ্বারা জি বিভাজ্য, ভাইয়া, কারণ শেষে 12 4 দ্বারা লেখা। বিভাজ্য। সে হচ্ছে 12 আছে, মানে জি ভাইয়া 4 দ্বারা বিভাজ্য। 4-এর নিয়মটা কি? শেষ 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, বা শেষ 2 ডিজিটে যদি শূন্য থাকে, যেটা একটা অর্থবহ সংখ্যা, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছি? মানে ব্যাপারটা যদি এরকম হয়, এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। আচ্ছা সুন্দর। তাহলে আমাদের কিন্তু এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমার কথার আবার ইকো হচ্ছে, যার মাইক্রোফোন একটু ইকো হচ্ছে, একটু কাইন্ডলি মিউট করে ফেলো। বা অনেকে হয়তো দুইটা ডিভাইস দিয়ে জয়েন করছো। দীপজয় তাদের সরকার জন্য। থেকে আসতেছে। আচ্ছা, একটু কাইন্ডলি তোমরা মিউট করে রাখো, তাহলে সুবিধা হয়। কথা বলার সময় আনমিউট করে নিও, তাহলে হচ্ছে আমাদের সবার জন্য সুবিধা। আচ্ছা, এই জিনিসটা হয়তো তোমরা বুঝে গেছো। তো এটা যদি বুঝে যাও, তাহলে হচ্ছে যে জিনিসটা করতে হবে, তোমাদেরকে আর কি আমি বলবো যে পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি চিন্তা করো, এটা হচ্ছে 4-এর জন্য কাজে দিবে, এবং আমরা পরবর্তীতে আরেকটু জিনিস চিন্তা করার চেষ্টা করব। তো তারপরে আমরা চলে যাব হচ্ছে 5-এর জন্য। তার আগে দেখি চ্যাটে অনেক মেসেজ দেখা কোন যাচ্ছে। সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু ওই শূন্যটা অর্থবোধক হতে হবে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে তাকে ভাইয়া যদি সবার শূন্যটা অর্থবোধক হতে হবে। ভাইয়া যদি ইউনিট প্লেসে 5 বা 0 থাকে তাহলে এটা 5 কে ডিভাইড ইউনিট প্লেস 5 ও 0 দেন নাম্বার উইল বি ডিভিজিবল বাই 5। সুন্দর সুন্দর। এখনো কিন্তু অনেকে ঠিক করছো না যে ইউনিট প্লেসে 0টা কিন্তু সিগনিফিকেন্ট হইতে হবে। এটা বারবার একটু খেয়াল রাখবা, নালে কিন্তু এটা আসলে একটা ওটা সংখ্যা হবে না। এই জিনিসটা একটু মনে রাখতে, মানে আমি তোমাদের ভুল ধরছি না, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা যেটা বলছো এটা অবশ্যই সঠিক, এখানে ভুল কিছু নাই তেমন একটা। মানে আমি আরেকটু যাতে স্পেসিফিক হয়ে যায় সংজ্ঞায়নটা, যাতে তোমাদের প্রবলেমে যখন স্টেটমেন্ট গুলো থাকবে তখন যাতে আইডেন্টিফাই করতে পারে, এই জন্য। আচ্ছা সুন্দর, আরেকটা জিনিস মনে পড়ছে, আমি পাশাপাশি শিখাই দেই, অনেকেরই মনে থাকবে। তোমরা লিপ ইয়ার সম্পর্কে জানো না সবাই? লিপ ইয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। তাহলে আমাকে একটু বলো তো যে এইটা কি লিপ ইয়ার? না ভাইয়া জি ভাইয়া, জি ভাইয়া। হলো এটা 400 দ্বারা বিভাজ্য হতে হবে। 400 দ্বারা ক্লিয়ার না। না ভাই এটা তো এমনও দেওয়া 400 দিয়ে কোনো ছাত্র 400 বিভাজ্য না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না ভাই, তো আমি একটু বলি। আচ্ছা আমি বলছি, এটা হচ্ছে লিপ ইয়ার না। ভাইয়া আপনার কথা ইকো হচ্ছে। কে জানি আর কি মাইক্রোফোন অন করলে ইকো হচ্ছে। তোমরা একটু কাইন্ডলি মাইক্রোফোন গুলো অফ করে নাও প্লিজ, মানে তাহলে একটু সুবিধা হয়। সবাই যদি একটু মাইক্রোফোন গুলো অফ করে নাও, মানে সবাই একটু মিউট করে নিলে আমার জন্য সুবিধা। মানে আমি তো না হলে আসলে একই সাথে পড়ানোর পাশাপাশি আসলে বোঝাটা কঠিন যে কারটাতে ইকো হচ্ছে। আমি বলি, তোমাদের যদি বলার থাকে মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলবে, তারপর আবার মিউট করে দিও সাথে সাথে। তো লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা একটা বিশেষ নিয়ম মেনে চলি। লিপ ইয়ারের ক্ষেত্রে যখন লাস্টের দুটো 0 চলে আসে, তখন শুধু 4 দিয়ে বিভাজ্যতা চেক করলেই হয় না, তখন আমরা 400 দিয়ে 400 দ্বারা বিভাজ্য 400 দ্বারা ভাগ করি। 400 দ্বারা ভাগ করি। প্রশ্ন আসতে পারে যে কেন 400 দ্বারা ভাগ করি? কেন 400 দ্বারা ভাগ করি? কারণ 4 বছর পর পর এক লিপ ইয়ার হয়। না, 4 বছর পর পর এক লিপ ইয়ার হয়, এই জন্যই তো আমরা 4 দ্বারা ভাগ করি। তো 400 দ্বারা কেন ভাগ করি, এটা হচ্ছে তোমাদের আজকের জন্য একটা প্রশ্ন।
আমি ক্লাসের মধ্যে কারণ এখন এখন বলতে হবে না, এখন কেউ ভাইয়া বলবা না, শেষে এখন কেউ বলবা না, এখন কেউ লাস্টের বলবা না, দুইটা জিরো এখন কেউ বলবা না, এখন কেউ কিছু বলবা না। এটা হচ্ছে সবার জন্য প্রশ্ন, সবাই প্রশ্নটা সমাধান করে আমাকে মেইল করবে। আমার মেইল আইডিটা আমি চ্যাটে লিখে দিচ্ছি, সবাই একটু কপি করে নাও। আমি আজকের ইসেতেও দিয়ে দিব মেইল আইডি, ভাইয়া এটা সবাই তুমি কপি করে। গুগল ক্লাসরুম ভাইয়া প্রশ্নটা একটু আরেকবার বলবেন? আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আমি সবই দিয়ে দিব, আমি তাও এখানে একবার দিয়ে দিচ্ছি। জি ভাইয়া। প্রশ্নটা আবার বলছি, একটু খেয়াল করবা যে 1700 এই 1700 সাল আমাদের একটা লিপিয়ার না, লিপিয়ার না। তাহলে প্রশ্নটা হচ্ছে কেন এটা লিপিয়ার না? কারণ এটা শেষে দুটো শূন্য আছে এবং এটা তাহলে 4 দ্বারা অবশ্যই বিভাজ্য। তাহলে কেন এটা লিপিয়ার না? আমরা তো জানি 4 দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার হয়। তো কেন না, এই প্রশ্নটার উত্তরটা তোমরা এখন কেউ মুখে বলবা না, সবাই লিখে রাখবা এবং এটা হচ্ছে আমাকে মেইল করবো। আমি মেইল আইডি দিয়ে দিয়েছি। আমি আরো 2-3টা প্রশ্ন দিব এবং আমাদের তো ক্লাসের হচ্ছে কিছু প্র্যাকটিস প্রবলেম থাকে আরো 4-5টা, সেটা সহ আমি একটা গুগলের আর কি একটা পিডিএফ আকারে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিব ক্লাস শেষে আজকে সন্ধ্যার দিকে। সেখানে তোমরা প্রশ্নগুলো দেখে সমাধান করে ফেলবা। আচ্ছা, তো আমরা 5-এর জন্য চলে আসি। 5-এর জন্য বিষয়টা কিরকম? 5-এর জন্য বিষয়টা হচ্ছে যে লাস্টে ইউনিট প্লেসে বা একক স্থানে 5 থাকবে অথবা শূন্য থাকবে, অর্থবহ শূন্য বা একটা সিগনিফিকেন্ট জিরো। এটা যদি থাকে তাহলে হচ্ছে সেটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা হচ্ছে আমাদের জন্য খুবই সহজ একটা ম্যাথ। এটা দেখতে অনেক মজা লাগে কারণ এটা আইডেন্টিফাই করা খুব সহজ। মানে 2 এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, 2 এর ক্ষেত্রে আমাদেরকে 6টা মানে 5টা অঙ্কের মধ্যে পার্থক্য করতে হয়, কিন্তু 5-এর ক্ষেত্রে শুধুমাত্র 2টা অঙ্ক নিয়ে পার্থক্য করতে হয়, 5 নাইলে 0। তো এই ধরনের প্রবলেম গুলো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়ারা এই এতগুলো বিভাজ্যতা কেন করাচ্ছে, এতগুলো বিভাজ্যতা দিয়ে আসলে কি হয়, তাই না? প্রশ্ন আসতে পারে না মনে? সবারই প্রশ্ন আসবে। তো এটা নিয়ে কি হয় আসলে এই জিনিসটা আমরা একটু পরেই চলে আসবো। ভাইয়া একটা ঝিরঝিরে শব্দ হচ্ছে। আচ্ছা, পরের প্রবলেমটা হচ্ছে আমাদের 6 নিয়ে। কোন সংখ্যা 3 এবং 2 উভয় দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। যে সংখ্যা কোন 3 আর সংখ্যা 2 দ্বারা বিভাজ্য থাকে দুই তাকে এবং তিন সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। Number will be divisible by 2 and 3. That number will be divisible by 6. ভাইয়া যে সকল জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তাকে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। If a number is divisible by 3 and 2, it is divisible by 6. কোন সংখ্যা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। If a number is divisible by 3 and 2, it is divisible by 6. If a number is divisible by 3 and 2, the number is divisible by 6. বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। ভাইয়া, আপনি কি চ্যাট বক্সে সবাইকে একটু চ্যাট করতে কারণ ছাড়া মানা করবেন? কারণ না, ছাড়া সবাই কারণ চ্যাট করবে। না মানা করিনি। আমি বলছি যে হচ্ছে তোমাদের হচ্ছে প্রবলেমটার উত্তরটা দিতে মানা করছি। না, আমি বলছি যে অনেকে অকারণে চ্যাট বক্সে চ্যাট করছে। ও আচ্ছা, এটা হচ্ছে অনেকেই নর্মাল কথাবার্তা হয়তো লিখছে, আমি এটা খেয়াল করিনি আসলে খুব একটা। অনেকে আবার এসে কথা, তোমরা হচ্ছে একটু চ্যাট বক্সে একটু যদি গল্প করার আসলে সময় আছে, যে তোমাদেরকে তো মনে হয় গল্প করার জন্য প্রতিদিন একটা সময় দিয়ে দিয়েছে সবাই, বিকালে বা সন্ধ্যার ভাইয়া দিকে। আপনার ভয়েস একো ভাইয়া হচ্ছে। সবাইকে মিউট করতে বলো দয়া করে। আচ্ছা, এখানে একজনেরটা ইকো হচ্ছে খুব বেশি, কারটা ইকো হচ্ছে আমি বুঝতেছি না। আচ্ছা, এখন হচ্ছে না আবার। মানে কাইন্ডলি তোমরা একটু মিউট থাকবা, মিউট না থাকলে হচ্ছে আমি আসলে বুঝতেছি না যে কারটা ইকো হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে চ্যাট বক্সে তোমরা কথা বলো, কিন্তু আসলে এত বেশি গল্পগুজব করলে হয়তো অনেকের জন্য একটু কনসেন্ট্রেশনের সমস্যা। তোমাদেরকে তো খুব সম্ভবত গল্প করার জন্য একটা সময় দেওয়া হয়েছে, তোমরা ওই সময়টাতে গল্প করিও। তাহলে আশা করি যে তোমাদের এখন ক্লাস করতে বা যারা ক্লাস করছে তাদের খুব একটা সমস্যা হবে না। তো আমরা এখন একটা কাজ করব। কি কাজ করব? সেই জিনিসটা হচ্ছে আমরা 6 নিয়ে কথা বলছিলাম। তো 6-এর ক্ষেত্রে আমাদেরকে 2টা জিনিসই মাথায় নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে
3। ভাইয়া যদি এই দুইটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তাহলে হচ্ছে 6 দিয়ে হবে। হ্যাঁ, মানে যে কোনো সংখ্যা যদি 2 and 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটাও 6 দ্বারা ডিভিজিবল হবে। এটা হচ্ছে আমাদের 6 দ্বারা ডিভিজিবল হওয়ার শর্ত। এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা যে জিনিসটা করব, আমরা একটা প্রবলেম দেখার চেষ্টা করি যে এটা কি 6 দ্বারা ডিভিজিবল? কি লিখছো ভাইয়া ওটা? জি ভাইয়া, ভাইয়া ডিভিজিবল জি ভাইয়া। ডিভিজিবল। কারণ শেষে 12 6 দ্বারা বিভাজ্য। কারণ শেষে 12 আছে। না, এই যে একজন ভুল করে কারণ ফেলছে। শেষে 2 আছে যার কারণে 2 দ্বারা বিভাজ্য হবে, আর কারণ অঙ্কগুলোর এটা যোগফল 3 6 দ্বারাও হয়। বিভাজ্য আর 2 দ্বারাও হ্যাঁ ভাই বিভাজ্য। এটা 60 ডিভাইজেবল। হ্যাঁ, কারণ নাম্বারটি 2 এবং 3 দিয়ে ভাগ যায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা, এটা হচ্ছে লাস্ট ডিজিট হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল, তাহলে হচ্ছে আর এমনিতে হচ্ছে অঙ্কগুলোর যোগফল বা the sum of the digits are divisible by 3, এই জন্য ভাইয়া হচ্ছে আবার আর কি। হচ্ছে ওই ছেলেটা মাইক আনমিউট করেছে তো কথা ইকো হচ্ছে। কার্ডটাতে ইকো হচ্ছে আসলে আমি বুঝতে পারছি না। তোমরা কি কিছু বলবা? 3 জন হ্যান্ড রেজ করছো, শাহিদা বেগম, ইশাল আর নামিয়া রওজাত। না স্যার। আচ্ছা স্যার, ওকে ফাইন। আচ্ছা, স্যার বলতে হবে না, আমাদেরকে ভাইয়া বললেও হবে, সমস্যা নেই। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো, নাকিবা হ্যাঁ, হাসনাত ভুলে সিনহা। বলে ফেলছিলাম। ভাইয়া তখন আপনি কি একটা কোশ্চেন করেছিলেন 2017 সালের লিপ ইয়ার এরকম একটা কোশ্চেন, তখন আমার নেটটা একটু স্লো ছিল তাই শুনতে পাইনি ভালো করে। প্রশ্নটা কোশ্চেনটা আমি করলে ভালো হয়। তোমাদেরকে গুগলের ক্লাসরুমে পিডিএফ হিসেবে দিয়ে দিব। আজকের ক্লাসের উপরে কিছু প্রবলেম সেট থাকবে, সেগুলো নিয়ে আলোচনার জন্য। তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, মানে যেহেতু চলে গেছে, আমরা হচ্ছে আপাতত এটা নিয়ে আমরা আগায় যাবো। আর যদি কারো মনে হয় যে নেটওয়ার্কে বেশি সমস্যা হচ্ছে, ভাইয়া একটু মহিমা রহমান নামে একটা পার্সনের মিউট করা নাই। থাকুক, মানে যদি সমস্যা না হয় আনমিউট থাকলেও সমস্যা নেই। মূলত আমাদের টেনশনটা হচ্ছে যে ইকো হচ্ছে কিনা। তোমরা শব্দ না করলে বা ইকো না হইলে তোমরা যেভাবেই থাকো, এটাতে কোনো সমস্যা নেই। এটা একটু খেয়াল রাখবা। তো এদিকে দেখো, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সেখান থেকে তোমরা পরে একবারে সমাধান করতে পারবা। তো এটা দেখো 312। তাহলে এই প্রসেসটা তোমরা বুঝে গেছো 6 এর জন্য। তাহলে এখন আমরা একটা প্রসেসে যাব, এই প্রসেসটা একটু জটিল। কোন এজন্য ওই সংখ্যাটা শেষ অঙ্কটা দ্বিগুণ করতে হবে, তারপর শেষ অঙ্কটা বাদ দিয়ে যে দ্বিগুণ করা হলো ওই দ্বিগুণটাকে শেষ অঙ্কটাকে বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকু থেকে বিয়োগ করতে হবে। সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে। Suppose there is a number. From that number, you will separate the number which is in the units place. So after separating from the units place, the number which you separate from the units place, you should double that number. I mean, multiply that number with 2. Then the result you get, you should subtract this from, like, if the you have the first number is separated from the units place. Then you got the number. From that number, you have to separate the number which you double, the units place which you double. Then that subtraction, if that is divisible by 7, the number is divisible by 7. আচ্ছা, তোমরা হয়তো মোটামুটি সবাই ঠিক কিন্তু করেই ভাইয়া বলছো। 7 দ্বারা বিভাজনের নিয়ম শিখাতে কোনোই লাভ নাই। মানে বড় সংখ্যা হলেও তো মানে সেটা তো বিয়োগ করে তো আমরা বড় সংখ্যাটাই পাবো, তারপর তো সেই বড় সংখ্যাটাই আমাদের ভাগ দিয়ে 7 দ্বারা বিভাজ্য নাকি
তুমি বিয়োগ করার পর যে বড় সংখ্যা বড় সংখ্যা থেকে আচ্ছা, আবার বিয়োগ করো সবাই বড় সংখ্যা সবাই সবাই একটু আমার কথাটা শোনো, আমি একটু বলার চেষ্টা করি। ভাইয়া তো আপনার একো হচ্ছে। আমি একটু বলার চেষ্টা করি, তোমরা একটু শোনো, তাহলে আশা করি হবে। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে যে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমরা একটু প্রসেসটা সবাই মনোযোগ দিয়ে শুনবা। প্রসেসটা একটু একটু বড়, কঠিন না, জটিলও না, একটু খালি বড়। এটা একটু শুনো, তাহলে আশা করি বুঝতে পারবা। তোমরা অনেকেই জিনিসটা জানো, অনেকে অলরেডি বলে ফেলছো, এবং এটার একটা মানে দিকও আছে, মানে এটার একটা আমরা কি বলবো যে অসুবিধার জায়গাও আছে, আমি সেটা নিয়ে আলোচনা করবো। কোনো একটা সংখ্যার মনে রাখবা, কোনো একটা সংখ্যার শেষ ডিজিটটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে? দ্য লাস্ট ডিজিট অফ এনি নাম্বার উড বি মাল্টিপ্লাইড বাই 2। তারপরে কি করব, তাহলে দ্য রেস্ট অফ দ্য নাম্বার থেকে আমরা সেই মাল্টিপ্লাইড হওয়া নাম্বারটাকে সাবট্রাক্ট করব। মানে দ্য থিং ক্যান বি লাইক দিস, 7963, ঠিক আছে? এটা একটা বড় সংখ্যা, এটা একটা বড় সংখ্যা। তো আমি কি বলছি যে লাস্টের ডিজিটটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 ইন্টু 2, তাহলে কত আসে? 6। এবং এটাকে আমরা অন্য নাম্বারটা থেকে ডিভাইড মানে সাবট্রাক্ট করব, 790 আসে। তো যদি আমরা যা পাবো সাবট্রাক্ট করে সেটা যদি 0 হয় অর 7 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমাদের মানে প্রিভিয়াস নাম্বারটাও 7 দ্বারা ডিভিজিবল। বুঝতে পারছি? মানে যদি এটা 7 দ্বারা ডিভিজিবল হয় বা এটা 0 হইতো, তাহলে এটাও 7 দ্বারা ডিভিজিবল। কিন্তু এটা তো 0 না, এবং এটা অনেক বড় একটা নাম্বার 7 দ্বারা ডিভাইড করার জন্য, মানে তোমাদের জন্য ইট উড বি হেক্টিক স্টিল। সো কি করবা? এখন একটা প্রশ্ন যে এখন ভাইয়া কি করব? প্রসেসটা রিপিট করব। সেই মানে হ্যাঁ, প্রসেসটা আবার রিপিট করব এই 790 নিয়ে। তাহলে এই 90 তে 0 আছে, 0 ইন্টু 2 মানে হচ্ছে 0। তাহলে আমরা কি করব? 79 মাইনাস 0 করব, তাহলে আসে হচ্ছে শেষে জিরো 79। থাকলে ওই দ্বিগুণ না করে শুধু জিরোটা বাদ দিয়ে দিলেও হবে। একই ব্যাপার, হোয়াট এভার, মানে আমি জাস্ট প্রসেসটা মেনটেন করলাম। একটা জিনিস হচ্ছে প্রসেস, মানে তুমি জানো, আমিও জানি, সবাই জানে যে 0টা বাদ দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই যাতে আমরা যখন পরবর্তীতে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে যাব তখন যাতে আমাদের ভুল না হয়। মানে আমি তো এই লেকচার নোটটারও একটা পিডিএফ দিব তোমাদেরকে, তাই না? তো তোমরা ধরো আজ থেকে 6 মাস পরে, 7 মাস পরে, আল্লাহ যদি বাঁচায় রাখে, তোমরা হয়তো দেখতে চাইলা, মনে আসলো যে ফুয়াদ ভাইয়া তো আমাদেরকে বিভাজ্যতা করাইছিল, ফুয়াদ ভাইয়া কি করছে, তখন তোমরা দেখলা যে এরকম আমি একটা স্টেপ নিছি। তাহলে এখানে যদি আমি এই স্টেপটা না লিখতাম, তাহলে এইটা থেকে এটা কেমনে আসলো, এটা কি ঠিকভাবে বুঝতা? নাও তো বুঝতে পারতাম। মানে হয়তো মনে করতো যে লাস্টেরটাতে হয়তো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না, এমন মনে হইতেই পারতো। কিন্তু এটা দেখার পরে এখন কিন্তু মনে থাকবে যে লাস্টেরটা তো 2 দিয়ে, মানে যতবারই করবো ততবারই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই জন্যই হচ্ছে আমরা সবসময় প্রসেস গুলাকে একটু ফলো করার চেষ্টা করি। আর তোমাদের লেভেলে ম্যাথ ক্যাম্প গুলোতে আমরা হচ্ছে প্রবলেম নিয়ে আলোচনা করলে বা হচ্ছে থিওরি নিয়ে আলোচনা করলে সেগুলো সলভ নিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু আমরা যখন আরেকটু বড় ক্লাসের ক্যাম্প গুলোতে যাব, মানে জুনিয়রও আমরা সলভ নিয়ে আলোচনা করি, কিন্তু যখন আমরা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি নিয়ে আলোচনা করতে যাব তখন কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে সলভ নিয়ে আলোচনা করি না, তখন আমরা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করি। কারণ তখন হচ্ছে সলভ করার দায়িত্বটা হচ্ছে ভাই আমি স্টুডেন্টদের। 7 দ্বারা বিভাজ্যতার আরেকটা রুলও জানি। আচ্ছা, জানো, সমস্যা নেই, মানে যে যত নিয়মই জানো, মানে আমি হচ্ছে বেসিক নিয়মগুলো নিয়ে আলোচনা করতেছি। অনেক কিছুরই অনেক নিয়ম থাকে, একের অধিক নিয়ম থাকে, অত নিয়ম নিয়ে আলোচনা করাটাও আসলে শুরুর দিকে জটিল। এই যে দেখো, এখন একটা জিনিস বলি, যে বললা যে ভাইয়া আমি 7 দ্বারা বিভাজ্যতার আরেকটা নিয়ম জানি, তার মানে কি বাকি সবাইয়ের মধ্যে কিন্তু এখন একটা কৌতূহল থাকার কথা যে ভাইয়া নিশ্চয়ই আরেকটা নিয়ম আছে, এবং আমি সেই নিয়মটা বলবো না। এখন তোমাদের যেটা কাজ, তোমাদের কাজটা হবে হচ্ছে হইলো এই নিয়মটা খুঁজে বের করা। তোমরা যত বেশি কোনো কিছুকে নিজে থেকে খুঁজে বের করতে চাবা, নিজে থেকে খুঁজে বের করার চেষ্টা করবা, তত বেশি তোমরা ম্যাথ গুলা মনে রাখতে পারবে এবং সমাধান করার অ্যাপ্রোচ গুলা বুঝতে পারবে। আর একটা জিনিস মনে রাখবা, একদম সঠিক সমাধানটাতে পৌঁছানোর থেকে সমাধান করার অ্যাপ্রোচ জানাটা দরকারটা বেশি। কারণ সমাধান করার অ্যাপ্রোচটা যদি তোমরা ঠিক শিখতে পারো একবার, তারপরে তোমরা প্র্যাকটিস করে করে সঠিক সমাধানে সহজেই পৌঁছাতে পারবা। হয়তো প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে, দ্বিতীয় দিন হবে না, তৃতীয় দিন হবে, কিন্তু অ্যাপ্রোচ যদি না জানো তাহলে কি সমাধান করতে পারবা? পারবো না। না ভাই, এই জন্যই আমি হচ্ছে তখন থেকে বলছি যে সমাধানের অ্যাপ্রোচ গুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা,
তো 79 এখন মনে হয় তোমরা মোটামুটি বুঝে গেছো যে 79 আসলে 7 দ্বারা ডিভিজিবল না, তাহলে এই নাম্বারটাও 7 দ্বারা ডিভিজিবল। 9 কে আবার 2 দিয়ে গুণ করবো? 9 কে আবার 2 দিয়ে গুণ করতে পারো, কিন্তু এটা করে আসলে লাভ হবে না। মানে একে হচ্ছে এটা নেগেটিভ নাম্বার আসবে, আর অত দূর তো যাওয়ার দরকার নেই, কারণ 79 তো তোমরা দেখে বুঝতেছো যে 79 7 দ্বারা ডিভিজিবল না, এটা বুঝতেছো না? মানে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য না। মানে যদি এমন হয় যেটা বুঝতে পারছো না, সেখানে তোমরা করবো। মানে আমার কাছে মনে হয় 3 অঙ্কের সংখ্যা হইলে সেই ক্ষেত্রে আর কি তোমরা আবার একটা স্টেপ করে 2 অঙ্ক পর্যন্ত আনতে পারো, কারণ 2 অঙ্ক দেখলেই কিন্তু আমরা বলতে পারি কোনটা বিভাজ্য আর কোনটা বিভাজ্য না। আমরা তাহলে পরেরটাতে চলে যাব। আমাদের পরের সংখ্যা হচ্ছে 8। আচ্ছা, পরের সংখ্যাটা হচ্ছে কোন 8। সংখ্যার একক, দশক ও শতক মিলে গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা অনেকেই বলছো, তোমরা হয়তো প্যাটার্নটাও আইডেন্টিফাই করতে পারতেছো, এরপরেও আমি তোমাদেরকে আবার মনে করায় দিব, যেটা হচ্ছে আমার দায়িত্ব মনে করায় দেয়া। সেটা হচ্ছে যে যদি আমাদের একক, দশক ও শতক এই 3 স্থান মিলে যেই সংখ্যাটা হবে সেটা যদি 8 দ্বারা বা 8 দ্বারা ডিভিজিবল হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ, রাইট, এটাকে আমরা ইংরেজিতে লিখতেছি হচ্ছে ইউনিটস প্লেস, If tens last place, digit is divisible by 8, the number is divisible by 8. yes, আর কোন সংখ্যার একক, দশক আর শতক হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, অথবা যদি সর্বশেষ সংখ্যা সর্বশেষ 3টা ডিজিট যদি শূন্য হয় এবং সংখ্যাটা যদি অর্থবহ হয়, তাহলেও সেটা 8 দ্বারা বিভাজ্য। এই জিনিসটাও আর কি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এটা তোমরা করবে। মানে একক, দশক, শতক তিনটাই শূন্য হলেও 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলেও 8 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে আমাদেরকে আর কি একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কিন্তু 8 এর ব্যাপারটা দেখো, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি যে এরকম কোন সংখ্যা কি 8 দ্বারা বিভাজ্য হয় কিনা। বাট ভাইয়া 3টা সংখ্যা তো অনেক বড় একটা সংখ্যা, ওটা 8 দ্বারা বিভাজ্য, ওটা পুরো নষ্ট। খুব বড় কিন্তু না, 8 দ্বারা বিভাজ্যের জন্য চেষ্টা করে দেখো, পারবা। এখানে দেখো, এখানে লাস্টেরটা কি 816, দেখো তো এটা পারো কিনা। জি, বিভাজ্য হবে। বিভাজ্য হবে, এখন বিভাজ্য হবে। ডিভিজিবল। হ্যাঁ, এটা ডিভিজিবল বাই 8। তাহলে এই যে 8 দেখো, দ্বারা তোমরা কিন্তু জিনিসটা বুঝতেছো বা তোমরা এটা পারতেছো, সো এখানে আসলে চিন্তা করার কিছু নেই বা টেনশন করার কিছু নেই, জিনিসগুলো তোমরা সবাই পারবা। তো এখানে হচ্ছে আমরা এই জিনিসগুলা বুঝলাম। এখন তোমাদের জন্য হচ্ছে একটা ছোট 5 মিনিটের একটা ব্রেক। তোমরা চাইলে নিজেদের মধ্যে গল্প করতে পারো, চ্যাট বক্সে লিখতেও পারো। আমি একটু 5 মিনিটের জন্য একটু পানি খাবো, আর হচ্ছে এমনিতে তোমাদের গল্পও শুনতে পারি। তো এখন 5 মিনিট হচ্ছে তোমাদের জন্য। সাথে বিভাজ্যটা আরেকবার বলে দেন। সাথেটা আমি আবার বলবো, সমস্যা নেই, তোমরা একটু 5 মিনিট ব্রেক নাও। আমি একটু পানি নিয়ে আসতে পারি? আচ্ছা, তোমরা আজকে সবাই 7টায়, মানে প্রতিদিনই 7টায় জয়েন করো কিন্তু, ক্যাম্পটা শেষ না হওয়া পর্যন্ত।
আজকে আমি তোমরা যদি প্রত্যেকদিন 7টা থেকে টপিক 8টা নিয়ে কথা বলবো। জয়েন না করো তাহলে আমি আচ্ছা, মনে হয় আজকে আমি কতজন কয়েকটা নতুন আছে গ্রাফিক্স বানাইছি, ওগুলা দেখাবো। যারা সাংস্কৃতিক ঠিক আছে অনুষ্ঠানে বলেছো কি আবার বলবা করতে চাই, কতজন করতে চাই, হ্যাঁ, সবাই জয়েন না করলে সেটা 7টা থেকে 8টা সবাই জয়েন করিও। আচ্ছা আজকে জয়েন করিও, কারণ আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, আর যেটা আমি নামিয়ে পড়ে কথা বলবো। ঠিক আছে, আমি জয়েন করবো। আমি গতকাল কখন join ঘুমায় করতে গেছিলাম বলতেছে? দেখে জয়েন করতে পারি নাই কখন জয়েন সবারই করবে। 7টা বাজে জয়েন করিও। তারপরে আমার জয়েন হ্যাঁ। করার টাইম নেই কারণ টিচার আছে 8টা বাজে করলে বেটার হয়। 7টা বাজে জয়েন করি, আমার 7টা বাজে একটা টেস্ট আছে। ঠিক আছে। তাহলে আমরা জানবো কিভাবে যে তোমরা কি করতে চাও সাংস্কৃতিক অনুষ্ঠানে? হ্যাঁ, 7টা থেকে শুরু হলে ভালো হবে। আচ্ছা, তোমরা যদি একটু রাত 10টার সময় যদি একটা করতে না, তাহলে একটু আমার সুবিধা হতো। মানে রাত 10টার সময় তো একদম ঘুমানো। 10টার সময় কে ঘুমায় আমি ঘুমাই। হ্যাঁ, মানুষ তো 12টায় ঘুমায়, এটাই নিয়ম। ও যারা জয়েন করতে পারবে না তারা চাইলে একটু রেইজ হ্যান্ড করতে পারে। কিন্তু আমাদের তো 7টা থেকে 8টা, 10টায় কেন? না হচ্ছে কি 10টার সময় মনে হয় পড়াশোনা করে মানে ফ্রি হয়ে যায় সে সময় ভাইয়া তো আমাদেরকে টাইমটা দিয়েছে, ওটা 7টা থেকে 8টা। ও আচ্ছা আমি ভাবছি যে তোমরা এগুলা বানাইতেছো না না, আমরা ঠিক করিনি, ভাইয়া দিছে। ও তো তাহলে আর কি করার ভাইয়া আমার লিভ নিতে হবে, ওই যে আমার একটা ক্লাস আছে। ভাইয়া পানি খেতে গেছে তুমি ভিডিওটা দেখো আচ্ছা, আজকে মনে হয় সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করলে ভালো হয়। হ্যাঁ, প্রতিদিন হ্যাঁ, আমরা সেটাও করতে পারি। তোমরা যা করতে চাও আর কি। তাহলে হচ্ছে গতকাল যে ইয়াগুলো দেয়া হয়েছিল, যেমন গতকাল যে সাবজেক্ট পড়ানো হয়েছিল গণিতের, সেটার উপর যে হোমওয়ার্ক দেয়া হয়েছিল সেটা আমরা আমাদের অ্যানসার করতে হয়েছিল আমরা আচ্ছা আমার একটা কথা আছে প্লিজ সরি ফর ইন্টারাপ্টিং যে যে পায়েল ভাইয়া যে একটা যে অঙ্ক দিছিল না, যে একটা দোকানদার 1189 টাকা যে প্রত্যেকটা ইয়ে 1 টাকার বেশি করে বেচতে চায়, সেইটা কি কেউ সলভ করতে পারছো? আচ্ছা, এটা নিয়ে আমরা পারছি। মানে রাত 12টা পর্যন্ত আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছি, মানে 2টা চলক একটা অঙ্ক, এটার মানে কি? এটা আমরা সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে দেখি, আমরা এন দিয়ে দেখি, কেউ যদি পারে তাহলে অ্যাপ্রোচটা বর্ণনা করবে। কেউ কি ফারান্ডার জ্যামিতিগুলো সলভ করেছে? হ্যাঁ, সেগুলো নিয়েই সন্ধ্যা 7টা থেকে সেগুলো 8টার কি মধ্যে অবস্থা? সবাই কি নিয়ে আলোচনা করতেছো? সাংস্কৃতিক অনুষ্ঠান। ও আচ্ছা, আমরা তো এটা math নিয়ে নিয়ে 7টার সময় আলোচনা করবে। আর ম্যাথামেটিক্স এর বিভিন্ন প্রবলেম নিয়েও। ও আচ্ছা, ম্যাথের অনেক প্রবলেম আছে, ঠিক আছে। তো এটা ভালো। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তো মনে হয় তোমাদেরকে একটা সন্ধ্যায় টাইম দেওয়া হয়েছে, ওই সময় তোমরা আলোচনা করবা, সবাই জি ভাইয়া, থাকার চেষ্টা সবাইকে করবা। জয়েন করার জন্য রিকোয়েস্ট করছিলাম। তাহলে Good. আমরা বুঝতে পারবো কে কি করতে চাই। বুঝতে পারছি। আচ্ছা, আমরা হচ্ছে 8 পর্যন্ত চলে আসছি। তো একজন হচ্ছে 7-এর ব্যাপারটা একটু রিভিশন দিতে বলছিল, তোকে একটু ছোট আকারে মনে করায় দিই। সেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল কিনা এটা বের করার জন্য আমরা প্রথমেই ওই সংখ্যাটার লাস্টের ডিজিটটাকে নিব, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে 3 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 6। এখন রেস্ট অফ দ্য নাম্বারকে, মানে যে অংশটুকু বাকি থাকে সেখান থেকে আমরা এই যে 6 কে বা যে সংখ্যাটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব সেটাকে বাদ দিব, বিয়োগ দিলে থাকে 790। এখন আমরা দেখবো যে আমাদের যে মানে বিয়োগফলটা থাকে
সেইটা আইদার 0 হবে, মানে শুধু মানে আইদার 0 হবে নতুবা 7 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে হচ্ছে এই পুরো নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল। কিন্তু 790 তো অনেক বড় একটা নাম্বার চেক করার জন্য, তো আমরা আবার এই অ্যাপ্রোচটাই নিব, লাস্টের ডিজিটটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, দেন রেস্ট অফ দ্য পোর্শন থেকে হচ্ছে ওটাকে মাইনাস সাবট্রাক্ট করব, তাহলে যা থাকে সেটা হচ্ছে আমাদের 79 হলো। তো এখন আমরা এটা দেখে বুঝতেছি এটা 7 দ্বারা ডিভিজিবল না, দ্যাটস ওয়াই তাহলে এই নাম্বারটাও 7 দ্বারা ডিভিজিবল না, আমরা এটা করলাম। এইটুকু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এইটু করে ফেলছি, আমরা এখন যেটা নিয়ে কাজ করবো এটা হচ্ছে আমাদের 9। ভাইয়া 3 আর 9 একই নিয়ম। If হ্যাঁ 3 and 9 is same. sum হ্যাঁ of the 3 digits of a number is divisible by 9, the number is divisible by 9. এক্স্যাক্টলি, হ্যাঁ, বাট 3 আর 9 এর রুল হচ্ছে সেম, যে যদি সাম অফ দ্য ডিজিটস হচ্ছে যদি ডিভিজিবল বাই 9 হয় তাহলে ইটস ডিভিজিবল বাই 9, তাহলে ইজ দ্যাট থিং গোয়িং। তাহলে এখন আমরা যে কাজগুলো করি, যে আমি কিছু প্র্যাকটিস প্রবলেমের দিকে যাওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে কি লসাগু গসাগু নিয়ে আলোচনা করছে? না স্যার। ভাইয়া ওইটা ভাইয়া একটা দিক লিখতে হবে। পরে করবে ওই দিনে আছে। আচ্ছা, লসাগু গসাগু পরে আলোচনা করবে, তাহলে ওই রিলেটেড টপিকে আসলে যাচ্ছি না। তাহলে আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই, আরেকটা জিনিস এটা সোজা, এটা দেখাটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে 10। শেষে অর্থবহ শূন্য থাকলে হ্যাঁ, 10 দ্বারা সেটা হচ্ছে 10 দ্বারা ডিভিজিবল। সুন্দর, 10 এরটা অনেক সোজা, মানে আমি সবসময় 10 এরটাই করতে পছন্দ করি। 9 এটা কি আবার একটু রিপিট করা যাবে? 9 এরটা হচ্ছে as like as 3, মানে যদি sum of the digits of the number is divisible by 9, that would be divisible by 9, মানে হচ্ছে যদি অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো আমরা মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত করে ফেলছি। তাহলে তোমাদের জন্য বাসার কাজ হিসেবে আরেকটা জিনিস আমি অ্যাড করে দেই, তোমরা যেটা করবা 11 এর, এখন কেউ বলবা না, 11 এর ডিভিজিবিলিটি রুলটা লিখবা। ভাইয়া ভালো হয় যদি ক্লাসরুমে বলে দেন যে কি কি বাড়ির হ্যাঁ কাজ সবগুলো যদি হ্যাঁ হ্যাঁ, একসাথে আমি বলছি ক্লাসরুমে আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দিব তোমাদের বাড়ির জন্য কাজ কি কি, সমস্যা নেই। 11 দ্বারা বিভাজ্যটা হোমওয়ার্ক। হ্যাঁ, 11 দ্বারা বিভাজ্যটা হোমওয়ার্ক। এখন অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, খুঁজে বের করে এটা আর কি করবো। ঠিক আছে, বেশি দিলাম না, উপরের গুলো আসলে একটু একটু জটিল প্রক্রিয়া অনেকগুলো, এবং হচ্ছে 11টা মোটামুটি আর কি পারবা এমন আর কি, উপরের গুলাতে গেলে আসলে ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটাতে আসবো, আমরা হচ্ছে মোটামুটি ডিভিজিবিলিটির কনসেপ্ট, বেসিক কনসেপ্ট গুলো সব শেষ করে ফেলছি। ডিভিজিবিলিটির বেসিক কনসেপ্ট গুলো সব শেষ করে ফেলছি। তাহলে এই জিনিসগুলো কোথায় আসলে কাজে লাগে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো অনেক রকমের কনসেপচুয়াল ভাবে কাজে লাগে, একটু দেখার চেষ্টা করি। তোমাদেরকে হয়তো কোনো একটা কিছু দিয়ে কোনো একটা কিছুকে ভাগ করতে বলবে। ঠিক আছে, ওই যে যেমন শুরুতে মার্বেল বা এসের কথা বলছি, হয়তো মার্বেল বা গাড়ি থাকবে না, ওইটার জায়গায় হয়তো অন্য কোনো কিছু থাকবে যেটাকে আমাদেরকে বিভিন্ন সংখ্যক মানুষদের মধ্যে ভাগ করতে বলবে। ঠিক আছে, তাহলে তখন আমাদেরকে হচ্ছে চট জলদি হিসাবটা করতে হয় যে আসলে এটা কতগুলো জিনিসের মধ্যে ভাগ করা যাবে, বা এটা কত জনের মধ্যে ভাগ করা যাবে, বা এটা নিয়ে আমাদের একটা জিনিস আছে, এটাকে বলি আমরা হচ্ছে উৎপাদক ভাইয়া ডিভাইজন না? বা ফ্যাক্টর। ডিভিজন না, আসলে ফ্যাক্টর বললে বেটার, বা উৎপাদক বললে বেটার, সবাই যে যেটা আর কি বুঝবা। মানে উৎপাদক আকারে বা ফ্যাক্টর আকারে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে হচ্ছে জিনিসটা বোঝাটা সুবিধার হয়, মানে এটা দ্রুততার সাথে করা যায়। কিরকম করে করা যায় এটা হচ্ছে এরকম, একটু চিন্তা করে দেখবা যে প্রথম যদি তোমাকে আমি বলি 24 সংখ্যাটার উৎপাদক কি, তাহলে এখন দেখো দেখো ভাইয়া এগুলো আপনি হচ্ছে কি 24, কিছু করতে বলেছেন নাকি এমনি দেখাচ্ছেন? আমি দেখাচ্ছি 24 সংখ্যার উৎপাদক হচ্ছে এই যে এরকম। তাহলে দেখো আমরা কিন্তু
এই নিয়মগুলো জানার কারণেই কিন্তু চটজলদি হিসাবগুলো করে ফেলতে পারতেছি যে আসলে ডিভিজিবল কিনা এবং ডিভিজিবল হলে সেটা কিরকম ভাবে ডিভিজিবল। ঠিক আছে, এই হিসাবগুলো আমরা বের করে ফেলতে পারছি। মানে তোমরা যখন আরেকটু বড় হবা হিসাব করতে করতে, এগুলোতে তোমরা হিসাব করতে করতে আরো এক্সপার্ট হয়ে যাবে। তখন হয়তো আরেকটু বড় বড় সংখ্যা তোমাদেরকে দিতে পারে, হয়তো 120 বা 720 এরকম টাইপের সংখ্যা দিতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কোথায় আসলে কাজে লাগাই? আমার ফেসবুক লাইভের অংশগুলোতে আমি একটা ম্যাথ করাইছিলাম, কয়জনের মনে আছে আমি জানি না। ম্যাথটা আমি আবার একটু বলবো তোমাদেরকে মনে করাই দেওয়ার সুবিধার জন্য। এটা হচ্ছে এরকম যে, ধরে নাও তোমার কাছে একটা রাস্তায় মানে তুমি একটা স্কুলে আসো, তোমাদের স্কুলের করিডোরটা অনেক বড়, স্কুলের করিডোরটা অনেক বড়। তাহলে এখন তোমাদের জন্য যেটা কাজ, এটা হচ্ছে, আমি বললাম যে তোমরা স্কুল করিডোরে অনেকগুলো লাইট আছে, মনে আছে হয়তো অনেকেরই। এই ক্লাসটা কি কেউ করছিলা? ভাই আমি না করি ভাইয়া। ভাইয়া, আচ্ছা লাইভ জয়েন করি না। না ভাই আমি করিনি। আচ্ছা, ঠিক আছে। আসলে অনেকদিনই তো ক্লাস নেওয়া হয়েছে, কোন দিন যে নিছি এটাও মনে নেই, তো এটা আসলে বলাটা কঠিন। তো এখানে অনেকগুলো লাইট আছে। এখন কথা হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে, মানে তোমরা মানে ছোট বয়সে সবাই কি করে, অনেক বদমাইশি করে। আচ্ছা, তো তোমরা না, ধরে নাও আমি করতেছি, আমি হচ্ছে ছোটবেলা অনেক লাফালাফি করছি এটার ধরে কথা নাও। আমার মনে পড়ছে, এটা আমি করছি। আচ্ছা আচ্ছা, হয়েছে, যে যে মনে আছে ও একটু চুপ থাকবা, কারণ অনেকেরই হয়তো মনে নেই বা অনেকে হয়তো করে নেই। তো আমরা হচ্ছে একটা, মানে আমি একটা মজার খেলা খেলতেছি। কি মজার খেলা? আমি হচ্ছে করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করতেছি। ঠিক আছে, করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করে তাহলে আমার লাভটা কি? করিডোর দিয়ে শুধু দৌড়ায় তো লাভ নেই, তাহলে কি আর মানে ছোটবেলার বদমাশি গুলো হবে ভাঙতে বা হবে দুষ্টামি গুলো? তখন হচ্ছে কিছু একটা করতে হবে। না না, কি বলো, ভাঙবো কেন? আরে ভাই, তো আমি হচ্ছে লাইট গুলোকে অফ অন করতেছি। হ্যাঁ, সুন্দর, লাইট গুলোকে অফ অন করবো। তাহলে আমি কি করব, আমি হচ্ছে অনেক রাউন্ড দিচ্ছি, আমি শুরু থেকে এই পর্যন্ত রাউন্ডের উপরে আছি। আমি প্রথম রাউন্ডে যে কাজটা করবো, আমি প্রথম রাউন্ডে সবগুলা বাতি অফ থাকলে অন করে দিব, অন থাকলে অফ করে দিব। বুঝতে পারছো? মানে সুইচের অবস্থাটা চেঞ্জ করব সবগুলা বাতির। সো আমি একবার রাউন্ড দিয়ে দিলাম, আবার ঘুরে আমি শুরুতে আসলাম, আবার ভাইয়া আব- তোমার কথাটা বোঝা যাচ্ছে না। নেট কি ওর খারাপ না আমার খারাপ? ওর খারাপ। আপনার কথা তো আমরা বুঝতে পারি। আপনাদের ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তুমি একটু কাইন্ডলি একটু মেসেজ এই চ্যাটের মধ্যে একটু লিখে দাও, আমি সেখান থেকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমি মানে এরকম করে বাতি জ্বালাইলাম। তো পরের বার আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে দ্বিতীয় রাউন্ডে যায় দুইয়ের মাল্টিপল বা দুইয়ের গুণিতক, মানে 2 দিয়ে গুণ করলে আমরা যেগুলো নাম্বার পাই, সেই বাতিগুলোরই সুইচ গুলো চেঞ্জ করব। মানে সুইচ চেঞ্জ করাকে আমরা ইংরেজিতে বলি টগল করা, টগলিং দ্য সুইচ। মানে হচ্ছে, যদি সুইচ চালু অবস্থা থাকে তাহলে অফ করে দেওয়া, যদি অফ অবস্থা থাকে তাহলে চালু করে দেওয়া। এইটা একটা করলাম। তারপর আমি যখন আবার থার্ড রাউন্ড দিব, তখন আমি 3 নাম্বার বাতির সুইচ গুলা চেঞ্জ করে ফেলবো। মানে 3-এর মাল্টিপল, মানে 3, 6, 9, 12, 15 এরকম। আমি আবার এখানে যখন বাতির সংখ্যা ভাইয়া কত? লাইট কয়টা আছে? আমি 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 বলতেছি। তো 4 নাম্বার রাউন্ডে আমি কি করব, 4-এর মাল্টিপল মানে 4, 8, 12 এগুলো চেঞ্জ করে ফেলবো। মানে এরকম করে যত নাম্বার রাউন্ড দিব তার মাল্টিপল গুলাকেই শুধু চেঞ্জ করবো, অন্যগুলা চেঞ্জ করবো না। তার মানে কি, ফার্স্ট রাউন্ডে সবগুলাই চেঞ্জ হবে, সেকেন্ড রাউন্ডে 2 এর মাল্টিপল চেঞ্জ হবে, থার্ড রাউন্ডে 3 এর মাল্টিপল চেঞ্জ হবে, এরকম। তো আমার কাছে যদি এইখানে 36টা বাল্ব থাকে, 36 বাল্ব, এবং এবং সবগুলো বাল্ব শুরুতে সবগুলো বাল্ব শুরুতে অন থাকে, তাহলে আমার 36 বার রাউন্ড দেওয়া শেষে 36 নাম্বার বাল্বের অবস্থা কি হবে? ভাইয়া কয়বার রাউন্ড দেওয়া শেষে? 36 বার। ভাল্ব কয়টা থাকবে? 36টা। ভাইয়া অন থাকবে। শুরুতে অন থাকবে, সবার শুরুতে।
ভাইয়া 36তম বার এসে অফ থাকবে। ভাইয়া একটু সময় সবাই একটু সময় নিয়ে করো, সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া। ভাইয়া অঙ্কটা একটু আবার বললে ভালো হয়, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, আমি ভাইয়া আপনার লাইট গুলো কি অন করবেন? ভাইয়া লাইট আমি কোশ্চিনটা আবার একটু বলতেছি, একটু সময় দাও, একটু সময় দাও, শুনো। আমার একটা করিডোরে 36টা লাইট আছে বা 36টা বাল্ব আছে। আমি করিডোর ধরে দৌড়াদৌড়ি করতেছি, তো আমি করিডোরের এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছি। তো আমি যখন প্রথমবার রাউন্ড দিচ্ছি, মানে করিডোরের প্রথমবার ওয়ান থেকে এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছি, তখন হচ্ছে আমি প্রথম থেকে প্রত্যেকটা বাল্ব চেঞ্জ করে করে যাচ্ছি। যখন সেকেন্ড রাউন্ড, মানে চেঞ্জ মানে হচ্ছে যদি সুইচ অন থাকে অফ করে যাচ্ছি, যদি অফ থাকে অন করে যাচ্ছি। তাইলে আমি সেকেন্ড যখন রাউন্ড দিচ্ছি, সেকেন্ড রাউন্ডের টাইমে আমি একটু বলে নেই, তারপরে বলো। সেকেন্ড যখন রাউন্ড দিচ্ছি তখন হচ্ছে 2 এর মাল্টিপল গুলো, অর্থাৎ 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, এরকম বাল্ব গুলো চেঞ্জ করতেছে। যখন থার্ড ভাইয়া রাউন্ড অন দিচ্ছি থাকবে। তখন হচ্ছে 3। আমি একটু প্রশ্নটা বলা শেষ করে নেই, তারপরে একটু বলো কাইন্ডলি। তখন 3, 6, 9, মানে 3, 6, 9 এগুলো চেঞ্জ হবে। যখন 4 নাম্বার বার রাউন্ড দিব তখন 4, 8, 12, 16 এগুলো চেঞ্জ হবে। মানে আমি যততম রাউন্ড দিব ঠিক তততম বাল্ব, মানে তততম গুণিতক বা মাল্টিপল গুলোর বাল্বের অবস্থা আর চেঞ্জ অন হবে বা টগল থাকবে। হবে। ভাইয়া মানে অন অন থাকবে। থাকলো এই অন। আচ্ছা, অ্যাপ্রোচটা কি বলবো আচ্ছা আমি? তোমরা ভাইয়াকে বলতে দাও না প্লিজ। আমি একটু প্রশ্নটা বলে নিই, একজন প্রশ্নটা বুঝে নিই। তো আমার টোটাল 36টা বাল্ব আছে এবং সবগুলো বাল্ব যদি অন থাকে শুরুতে, তাহলে আমি 36 বার রাউন্ড দেওয়া শেষে 36 নাম্বার বাল্বের অবস্থাটা কি হবে, মানে সবার লাস্টের বাল্বের অবস্থাটা কি হবে। তো এখন আমি তোমরা অ্যাপ্রোচটা উত্তরটা, বলবো। না না, একটু অপেক্ষা করো। কে বলতে চাইছো হাত তুলে রাখো। জি ভাইয়া, ভাইয়া আমিও অ্যাপ্রোচটা বলতে পারবো। ভাইয়া অফ থাক। হ্যাঁ আমিও বলতে পারবো। আচ্ছা আচ্ছা, দিব্যজ্যোতি সরকার ভাই বলতে অন চাইছে। আচ্ছা, থাকবে। যে বলতে চাইছে ওকেই সুযোগ দিব, সমস্যা নাই। একটু পরে, একটু মানে একটু সময় নেই। অনেক 2-3 জন প্রশ্নটা পরে শুনছে, তো আমরা 2 মিনিট সময় দিই ওদেরকে। ঠিক আছে ওকে। ভাইয়া প্রথম রাউন্ডে একের সব উৎপাদক গুলোকে ইয়ে করে দিয়েছে না, চেঞ্জ করে গুণিতক, দিয়েছে না? গুণিতক, গুণিতক, আচ্ছা, গুণিতক। মানে গুণিতক গুলোকে। ভাইয়া প্রথমে কি ছিল ভাইয়া, অন নাকি অফ? অন ছিল। ভাইয়া তার মানে কি প্রথমে, মানে প্রথম রাউন্ড দেওয়ার পর সে সব লাইট অফ করে দিবে? হ্যাঁ ভাইয়া তাহলে তো অফ থাকবে। না অন থাকবে। কি করে ভাইয়া অন অফ থাকবে? থাকার কথা। ভাইয়া অফ থাকবে। ভাইয়া আমার তো মনে হয় অফ। আমারও মনে হয় অফ। কারণ ভাইয়া 36 এর গুণনীয়ক তো বেজোড়। আচ্ছা, তোমরা একটু তোমরা আরো একটু দেখো, আরো 2 মিনিট আমি সময় দিচ্ছি। ভাই 36 তো স্কোয়ার নাম্বার, এর জন্য অফ থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তোমরা কারণটা না বললে একটু টাইম দাও। হ্যাঁ ও ঠিকই বলছে, কারণ না বলে একটু টাইমটা দাও। না, প্রথম কয়েকটা দেখলেই 36 নাম্বারটা কি হবে বোঝা যায়। আরে ভাইয়া কে বলতেছে, একটু তো চুপ করে ভাইয়া থাকো, প্রথম সবাইকে টাইম দাও। কয়েকটা দেখতেও তো একটু টাইম লাগবে।
ভাইয়া আমি বোধহয় বুঝতে পেরেছি। আচ্ছা, আরো কেউ একজন দুই একজন যদি ট্রাই করতে চায় একটু করতে পারে। আরেকটা মিনিট দেই, কারণ অনেকেই একটু হতে এসে। ভাইয়া কোশ্চেনটা এরকম না যে 36 নাম্বার রাউন্ডটা দেওয়ার পর 36 নাম্বারের অবস্থান কি? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া আমি তো হ্যাঁ 36 ভাইয়া অনেক থাকবে। রাউন্ড পর্যন্ত নিব না, আমি 36 এর মাল্টি ভাইয়া অন থাকবে, অন অন। না না ভাইয়া অফ থাকবে। অফ থাকবে, অফ থাকবে, অফ। ভাইয়া আমি আচ্ছা, অবস্থাটার কথা ঠিক আছে। স্যার ওকে এটা ওকে, বের সবাই করার সবাই নিয়ম কি? সবাই একটু ভাইয়া ধৈর্য মাঝখান ধরি, দিয়ে কারেন্ট চলে যাবে এর জন্য অফ থাকবে। একটু ধৈর্য ধরি। আচ্ছা, কারেন্ট চলে যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে একজন আমাদেরকে উত্তরটা একটু বলতে চাইছিলাম, আমি ওকে একটু সুযোগ দিই। ও হচ্ছে দিব্যজ্যোতি সরকার বলছিল, ও একটু যদি ভাইয়া বলে। হ্যাঁ, বলো। প্রথমে ছিল অন, এরপর এরপর অফ, অন, মানে এক এক জোড়ায় আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে 36 এর গুণনীয়ক যেহেতু বিজোড়, তাহলে অন ছিল তাহলে অফ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমার প্রসেসটা বুঝছি, আমি একটু খোলাসা করে বলি, ও হয়তো পুরোপুরি বুঝাইতে পারেনি। আমি বলতে ভাইয়া আমি একটু বলি। হ্যাঁ আমি বলি ভাইয়া। আচ্ছা, একটা কাজ করো, তোমরা অনেকজন বলতে 36 চাচ্ছ তো, তোমাদের দাঁড়াও, তোমাদের সবার জন্য হচ্ছে 2 মিনিট টাইম, তোমরা হচ্ছে চ্যাটে লিখে দাও। আমি সবারটাই করে দেখি, সবাই তোমাদেরটা দেখুক, যেহেতু 4-5 জন বলছো, তোমরা চ্যাটে একটু লেখো, একটা মেসেজে লিখবা সবাই, যাতে আর কি। লিখবো। হ্যাঁ, অ্যাপ্রোচটুকু চ্যাটে লেখো, অল্প করে মানে একটু গুছায় লেখার চেষ্টা করবা। 2 মিনিট টাইম, তাইলেই আশা করি আমরা দেখতে পারবো আর কি। ভাইয়া তাহলে বাংলায় লিখবো। লেখো, সমস্যা নাই, যেভাবেই হোক লেখো। উত্তর আর কেউ লিখিও না আপাতত, আমরা একটু অ্যাপ্রোচ গুলা দেখার চেষ্টা করি। ভাইয়া আমার অ্যাপ্রোচটা কি ঠিক আছে? অ্যাপ্রোচ ঠিক আছে, এখানে আর কি আরেকটু গুছায় হয়তো বলার আর কি। ভাইয়া প্রথমে সবগুলো লাইট অন করা ছিল তাই না? হ্যাঁ, এক পাশে মুছে। ভাইয়া অ্যাপ্রোচ তো আপনাকে বলে দিছি, আর লিখতে ইচ্ছে করতেছে না, আলিশি লাগতেছে। ভাইয়া আমি লিখতে পারবো না, বাট বোঝাতে পারবো। লিখতে আলিশি লাগতেছে। আচ্ছা, তো সরি, আমি হচ্ছে একটু আনমিউট হয়েছিলাম। তো আমি হচ্ছে মোটামুটি দেখছি তোমরা চ্যাট বক্সে অনেকেই লিখছো,
মোটামুটি সবাই ঠিকই লিখছো। 5-6 জন দেখলাম লিখছো, একটু অনেকে ভেঙে লিখছো, অনেকে বড় করে লিখছো, আর একজন মনে হয় বললা যে বলতে চাও। আশা করি অলরেডি সবাই লিখেই ফেলছে। তো আমরা আচ্ছা হ্যাঁ বলো, যে দুইজন বলতে চাইলাম মাঝখানে লিখতে পারো নাই, বলতে চাচ্ছ, ওরা দুজন একটু বলে ফেলো। লাস্টে কে বললা? ভাইয়া আমিও বলতে চাই। আচ্ছা, একজন একজন করে অল্প করে বলবে, একটু দ্রুততার সাথে বলো। বলো লাস্টে কে ভাইয়া বললা? প্রথমে তো সবগুলো অন ছিল, তো একের উৎপাদকগুলো অফ করে দিলাম, দ্বিতীয়বারে আবার অন করলাম দুইয়ের উৎপাদকগুলা। দুইয়ের তো গুণিতক, এখানে উৎপাদক না, গুণিতক, উৎপাদক না গুণিতক। আচ্ছা মানে ওই গুণিতক। তো দুইয়ের গুণিতক গুলা অন করলাম, তো 4ও অন হলো। তো তিন বলার পর বা 3-এর গুণিতক গুলা অফ হলো। তো ভাইয়া যখন 4 বললাম তখন দেখলাম যে আবার অফ হয়ে যাচ্ছে, তাহলে আমি দেখছি যে 1 আর 4 অফ হয়ে গেল আমি তোমার শেষে। প্রসেসটা বুঝতে পারছি, বুঝে গেছি। ভাইয়া তারপরে এবার আরেকজনকে ভাইয়া আমি বলি, হ্যাঁ বলো বলো বলো। ভাইয়া মার্জান আফরোজ, 36-এর মার্জান আফরোজ গুণিতক বলো। করলে, ভাইয়া 36-এর যদি আমি উৎপাদক করি তাহলে দেখা যাবে হচ্ছে 36 যেগুলো আছে ওই নাম্বার গুলোতে একবার অন হচ্ছে আর একবার অফ হচ্ছে, এভাবে করতে করতে 36-এ কি অফ থাকবে? আচ্ছা বুঝছি। আর হচ্ছে ভাইয়া আমরা নাজমুল, যদি দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমে যেহেতু অন ছিল, মানে প্রথমবার যখন আমি রাউন্ড মারবো তখন ওই অন গুলোকে আমি অফ করে দিব। প্রথমবার অফ, দ্বিতীয়বার অন, তৃতীয়বার অফ, চতুর্থবার অন। এইভাবে করতে করতে যেসব জোড় সংখ্যাগুলো আসছে, মানে দ্বিতীয়বার, চতুর্থবার, ষষ্ঠবার, অষ্টমবার, এগুলোতে আমি অন করছি। যেহেতু 36 ইভেন নাম্বার, 36 যেহেতু জোড় সংখ্যা, ওই বারেও আমি অন করব। কিন্তু চেয়েছে তো 36 নাম্বার বাল্বের অবস্থান সবগুলো। কিন্তু 36 সময় অন থাকে না, সে সময় 36 আচ্ছা নাম্বারে আচ্ছা এগুলো আচ্ছা অফ হয়ে আমি যায়। আমি আমি বুঝতে পারছি। তোমরা হচ্ছে এখন একটু আমাদের শোনো, তোমরা তোমাদের সবার অ্যাপ্রোচই ঠিক আছে, সবার অ্যাপ্রোচই ঠিক আছে, কারো অ্যাপ্রোচই ভুল নাই। তাহলে ভাইয়া কিন্তু অ্যান্সারটা কত হবে? আমি বলি, আমি করতেছি তারপরে দেখো। তো অ্যাপ্রোচে কারো ভুল নাই বা অ্যাপ্রোচ কারো ইসে সমস্যা নাই খুব একটা, কিন্তু অ্যাপ্রোচ গুলো সহজ করার উপায় থাকে। একজন দেখলাম উৎপাদক দিয়ে চিন্তা করতেছে, একজন দেখলাম গুণিতক দিয়ে চিন্তা করতেছে। গুণিতক দিয়ে চিন্তা করলে কিন্তু জিনিসটা একটু জটিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি উৎপাদক আকারে চিন্তা করি, মানে ব্যাপারটা হচ্ছে কোন কোন টাইমে হচ্ছে 36-এর উৎপাদক আমি আমি কিন্তু আমি বুঝতে 36 পারছি, অনেকেই করছো, ঠিক আছে এই জন্য সমস্যা নাই। ওইটা কেউ অন থাকবে। কেউ হয়তো করো নাই, তারা আমারটুকু একটু শোনো। তো 36-এর ক্ষেত্রে আমরা যেটা করবো যে কোন কোন ক্ষেত্রে 36 চেঞ্জ হবে। 36-এর উৎপাদক গুলার ক্ষেত্রে রাউন্ড দেওয়ার সময় 36 চেঞ্জ হবে। তাহলে আমরা 36-এর উৎপাদক গুলোকে বের করবো। 36-এর উৎপাদক হচ্ছে 1 into 36, 2 into 18, 3 into 12, 4 into 9 9 and 6 into 60 into 6। আচ্ছা তাহলে এখন দেখো টোটাল উৎপাদক কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না 6 দেখো 5টা। 4 into 5টা, 9 এখানে হচ্ছে 6 into 6 6টা 7টা 8টা 9টা, মানে 9টা। এখানে কিন্তু জোড় সংখ্যক হবে না, জেনারেলি কিন্তু উৎপাদক জোড় সংখ্যক হয়, কিন্তু এখানে বিজোড় সংখ্যক। কেন? কারণ এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার। এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা এই স্যার জিনিসটা যদি বিজোড় তোমরা সংখ্যা মোটামুটি, থাকলে স্যার প্রথমটা অন থাকলে স্যার শেষেরটা অফ থাকবে। এখন আমরা চেক করে দেখি কি হয়। তো বিজোড় সংখ্যক বা জোড় সংখ্যক যাই হোক, তো প্রথমে আমাদের অন ছিল, তাহলে এই 1 নাম্বার রাউন্ডে অফ হইলো, 2 নাম্বার রাউন্ডে অন হইলো, 3 নাম্বার রাউন্ডে অফ হইলো, 4 নাম্বার রাউন্ডে অন হইলো, 6 নাম্বার রাউন্ডে কি হবে? অন, অফ। 9 নম্বর রাউন্ডে অন হইলো, 12 নম্বর রাউন্ডে অফ হইলো, 18 নম্বর রাউন্ডে অন হইলো, 34 নম্বর রাউন্ডে অফ অফ হইলো। মানে বিজোড় সংখ্যক যেহেতু আছে, তাহলে জোড়ায় জোড়ায় কাজ করবেন। দেখো অন, এই যে অফ অন, অফ অন, অফ অন, অফ অন, অফ। অন হওয়ার আর জায়গাটা নাই, মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যক আছে উৎপাদক। জোড় সংখ্যক উৎপাদক হইলে আবার অনই থাকতো, মানে জোড় সংখ্যক হইলে শুরুতে যেটা আছে ওইটাই থাকবে, কিন্তু যদি বিজোড় সংখ্যক হয়ে যায় তাহলে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একদম ছোট অ্যাপ্রোচে চিন্তা করলে জিনিসগুলো আমাদের জন্য ইজি হবে। তাহলে এটা আমাদের বিভাজ্যতার একটা বেসিক কনসেপচুয়াল ম্যাথ ছিল। আমরা এখন একটু একটু অ্যাডভান্স লেভেলে যাব। বিভাজ্যতাকে অ্যাডভান্স লেভেলে চিন্তা করে আমরা দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে
মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, আর আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। ভাইয়া প্রশ্নটা কি এরকম ছিল যে 36 নাম্বার রাউন্ডে যে আমরা কোন কাজটা করব, নাকি 36 নম্বর রাউন্ডে যে আমরা কি দেখব, অন না অফ? কোন 36 নম্বর রাউন্ড শেষে আমরা কি দেখবো? 36 নম্বর রাউন্ড শেষে আমরা 36 নম্বর বাল্বের অবস্থা কি দেখবো? আচ্ছা, মানে কম্পোজিট 36 নাম্বার। নাম্বার রাউন্ডে বাল্ব অন অফ করা হয়ে যাবে, তারপর দেখব কি? হ্যাঁ, আচ্ছা। তো এখন হচ্ছে যেটা কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের জন্য আর কি। দেখো এখান থেকে আমরা যে জিনিসটা ডেভেলপ করবো এটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, প্রাইম নাম্বার এন্ড কম্পোজিট নাম্বার, বা হচ্ছে তোমার অনেকে অনেক কিছু বলে। তো বেসিক হচ্ছে আমরা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার দিয়ে বুঝি। তো প্রাইম নাম্বার জিনিসটা কি? এটা হচ্ছে প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এক এবং ওই সংখ্যাটা ছাড়া ওর কোনো উৎপাদক নাই বা ফ্যাক্টর নাই। মানে কি দেখো, মানে হচ্ছে যেমন 2, 3, 5, 7, 9 কিন্তু না, 9 এর কিন্তু উৎপাদক আছে। দেখো 3 into হ্যাঁ 3, স্যার 3 আছে। হ্যাঁ 11, 13, এটা বুঝতে পারতেছো? 17 বুঝতে পারছি। হ্যাঁ, পরের গুলাতে পরে আলোচনা করি। এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। দেখো একমাত্র পৃথিবীর একমাত্র জোর বা ইভেন প্রাইম নাম্বার বা ইভেন মৌলিক সংখ্যা বা জোর, আচ্ছা। তো সবাই একটা জিনিস খেয়াল রাখবা, এটা সবাই ভুল করে, মানে সবাই বলতে ম্যাক্সিমাম মানুষই ভুল করে প্রথম দফায়, পরে আর কেউ ভুল করে না। 1 কি মৌলিক সংখ্যা? না না ভাইয়া। 1 কি যৌগিক সংখ্যা? ওয়ান হচ্ছে ইউনিক নাম্বার। জি ভাইয়া, ইউনিক 1 কে আমরা বলি হচ্ছে বাংলায় অদ্বিতীয় সংখ্যা বা অনন্য সংখ্যা বলি অনেকে, বা ইংরেজিতে বলি হচ্ছে ইউনিক নাম্বার। স্যার একক নাম্বার। ইউনিট না, ইউনিক, 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 ইউনিক বলি না, ইউনিক মানে কারোর সাথে মিলে না, এটা হচ্ছে 1। তাহলে আমাদের প্রথম কম্পোজিট নাম্বারটা কত? প্রথম কম্পোজিট বা যৌগিক সংখ্যাটা হচ্ছে 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তারপরে 9, তারপরে 10, 12, এরকম করে যাইতে থাকবে, এরকম করে অনেকগুলো সংখ্যা যেতে থাকবে। তো এই জিনিসগুলা, এই ক্যাটাগরি গুলা কিন্তু একটু মনে রাখতে হবে। ক্যাটাগরিক্যাল ভাবে কিন্তু আমাদের অনেক কোশ্চেন আসে, অনেক সময় কিন্তু মানুষজন এই ভুলটা করে ফেলে যে 1 কে মৌলিকের মধ্যে ফেলায় দেয়, নাহলে হচ্ছে যৌগিকের মধ্যে ফেলায় দেয়, কিন্তু 1 কিন্তু মৌলিক যৌগিক কোনোটাই না। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখন তোমাদেরকে আমি এখন একটা ক্লাসের টাস্ক দিব, তোমরা কেউ উত্তরটা মুখে বলবা না, কেউ মুখে বলবা না, সবাই যে কাজটা করবা চ্যাটে লিখবা। সেটা হচ্ছে সবাই সবাই 1 থেকে 100 পর্যন্ত, এভরিওয়ান নাকি স্যার আপনার উদ্দেশ্যে? 1 থেকে 100 পর্যন্ত এভরিওয়ান, সবাই এভরিওয়ান 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করে চ্যাটে লিখবা। একটা মেসেজে লিখবা, সবাই একটা মেসেজে সবগুলা লিখবা। কতগুলা এটা জিজ্ঞেস করিনি, স্যার কি 1 থেকে কতগুলা কত? 1 থেকে 100 পর্যন্ত। একটু বড় কাজ দিছি, কিন্তু কাজটা হচ্ছে মোটামুটি মুখে মুখে করে ফেলতে পারবা সবাই। হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলো লিখবো নাকি কতগুলো আছে সেইটা লিখবো? মৌলিক সংখ্যাগুলো লিখবা। ভাইয়া বলবেন? ভাইয়া একটু আবার বলেন তো। আমি বলছি যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, সেই মৌলিক সংখ্যাগুলোকে চ্যাট বক্সে লিখবা, কেউ মুখে বলবা না। মানে হচ্ছে এইভাবে, মানে চ্যাট বক্স এরকম করে সাজায়, দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, দেখো আমি 20 পর্যন্ত কিন্তু আমি লিখে ফেলছি। পরের গুলা খুব ইজি, দেখো এটা হচ্ছে চ্যাট বক্সে সবাই লিখে ফেলবা। অনেকেই লিখে ফেলছো, অনেকেই হয়তো লেখো নাই, কতগুলা আসে পরে আমরা জিজ্ঞেস করব। হ্যাঁ, মৌলিক সংখ্যা মানে মনে রাখার জন্য একটা নাম্বার আছে না, 4422232231? হ্যাঁ 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 এইটাই নাম্বার। সেইটা যোগ দিয়ে দিলেই তো হয়। না, আমি ওইটা বলি নাই, আমি তোমাদেরকে কি বলছি এটা এটা বুঝো। আমি বলছি যে মৌলিক সংখ্যাগুলো লিখবা,
চ্যাট বক্সে দেখো সবাই মৌলিক সংখ্যাগুলো লিখতেছে, আমি সেরকম লিখতে আচ্ছা বলছি। আচ্ছা ভাইয়া চ্যাটে তাড়াতাড়ি লিখে ফেললাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি মোটামুটি যারা লিখছো। অনেকেই দেখলাম সুন্দর করে লিখছো, অনেক একটু ফাঁকা ফাঁকা করে লিখছো। যাই হোক, তো আমি কেন করাইলাম এটা হচ্ছে ফর প্র্যাকটিস। আচ্ছা আনাস আব্দুল্লাহ দেখো তুমি 2-3 লেখো নাই, তুমি 2-5 লিখছো, 2-3 হবে। সরি ভাইয়া খেয়াল করিনি। ইটস ওকে, সমস্যা নাই, মানে যেটা এসে করলো এটা একটু বলে দিলাম আর কি, তোমাদের সুবিধার জন্য, পরে মিলাইতে আর কি সুবিধা হবে। ভাইয়া যদি মুখস্থ না থাকে তাহলে কি করব? মুখস্থ রাখতে হবে এরকম না, আমি তো জাস্ট তোমাদের চর্চা করানোর জন্য এটা লেখাইলাম। মুখস্থ কেউ করতে বলে না, তো এটা ভাই আমার মুখস্থ তো করতে হয় না। ভাইয়া লিখবো কি করে, বই দেখে? না না, হিসাব করবা মুখে মুখে, যার ও ক্যালকুলেশন যত আচ্ছা, ভালো। অনেক ঝামেলা। হ্যাঁ, এই মানে চ্যাটে লিখতে তো ঝামেলা হচ্ছে না, খাতায় লিখলে তো ঝামেলা হইতো। এটা একদমই ঝামেলা না, এটা পড়তে পড়তে হয়ে যায়। এটা হচ্ছে মানে একটা জিনিস কি যে আমরা মুখে মুখে ম্যাথ গুলা করতে করতে অভ্যাস হয়ে যায়। দেখো 2-3-5, আমি না দেখেই বলতেছি, 2-3-5-7-11-13-17, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 23, তারপরে হচ্ছে 29, তারপরে হচ্ছে 31, তারপরে হচ্ছে 37, তারপরে হচ্ছে 41, তারপর হচ্ছে 43, তারপরে হচ্ছে 47, তারপরে হচ্ছে 53। এই যে দেখো আমি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছি। দেখো এটা হচ্ছে তোমার আর কি পড়তে পড়তে আমরা কিন্তু মানে বলতে পারি মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত গুলা বের করাটা মোটামুটি সহজ, খুব একটা জটিল না। সংখ্যা যদি এক দিক থেকে পড়া শুরু করা যায় তাহলে এটা হয়ে যায়। হ্যাঁ মানে এটা হচ্ছে কি, মানে একটা জিনিস কি, ম্যাথ যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত অনেক কিছু তোমার আয়ত্তে চলে আসবে। এটা মুখস্থ করার বিষয় না, ম্যাথ মুখস্থ করতে যাবা না কেউ, ম্যাথ মুখস্থ করলে বিপদে পড়ে যাবে অনেক জায়গাতে। আয়ত্ত ভাইয়া করার করি চেষ্টা না। করো যে প্রসেসটা কিভাবে কাজ করে, প্রসেসটা বুঝতে পারলেই তোমরা হচ্ছে অনেক সুন্দর করে জিনিসগুলো নিয়ে আগায় যেতে পারবা, এটাই হচ্ছে মূল ব্যাপার। বুঝাতে পারছি আমি সবাইকে? তো ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন বলো, কি কোশ্চেন? ভাই সংখ্যা যেহেতু ইনফিনিট তাহলে মৌলিক সংখ্যাও তো ইনফিনিট, তাই না? হ্যাঁ জি। হ্যাঁ, মৌলিক সংখ্যা ইনফিনিট। তার মানে এমন কোন একটা লিমিট নাই যে এরপরে সবগুলো যৌগিক সংখ্যা হবে? না, এরকম কোনো লিমিট নেই, এবং এটার খুব সুন্দর একটা প্রমাণ আছে। জি ভাই, এই প্রমাণটা সুন্দর প্রমাণটা নিউরনের আবার অনুরণন বইটা আমি পড়ছি। অনেক বইতেই প্রমাণটা আছে, তোমাদের উপযোগী করেও মনে হয় অনেক বইতে প্রমাণটা লেখা আছে, একটু খুঁজে দেখবা। এটাও একটা ছোট বাড়ির কাজ, তাহলে এটা হচ্ছে নিজের জন্য কাজ, এটা আমার জন্য কাজ না, এটা নিজের জন্য কাজ, এটা হচ্ছে পড়ে দেখবা, অনেক সুন্দর প্রমাণ আছে। মৌলিক সংখ্যা যে অসীম, এটা মৌলিক সংখ্যা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। আর এটার জন্য হচ্ছে আরেকটা জিনিস একটু কাজে লাগে, এটা হচ্ছে লসাগু গসাগুর কনসেপ্টটা কাজে লাগে, এই জন্য আমি এটা করাচ্ছি না, যেহেতু লসাগু গসাগু আরেকদিন হবে। তো তোমরা একটা কাজ করবা, যে লসাগু গসাগু পড়াবে খুব সম্ভবত পায়েল পড়াবে বোধ হয়, বা ফারহান ভাইয়াও পড়াইতে পারেন। তো যে পড়াবেন ওনাকে জিজ্ঞেস করবা যে মৌলিক সংখ্যা অসীম, এটা একটু প্রমাণ করেন। ঠিক আছে, এটা খুবই ছোট এবং খুবই সুন্দর একটা প্রমাণ। এটা পরে মানে এটা তোমরা নিজেরাও খুঁজে বের করতে পারবা, এটা নিজেরাই করে নিজেরাই খুঁজে বের করো, মজা পাবা প্রমাণটা পড়ার। প্রত্যয় ভাঙা করাবে? তাহলে ওই বলতে পারবে আর কি। এখানে হচ্ছে লসাগু গসাগু কনসেপ্টটা একটু একটু কাজে লাগে, তো এটা খুব সুন্দর একটা প্রমাণ, এটা খুব ভালো লাগবে পড়ে। নিজেরাও যদি বের করো তাহলে আরো বেশি ভালো লাগবে, কারো কাছ থেকে পড়ার থেকে নিজেরা পড়ে বের করো, বেশি ভালো লাগবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ভাই আজকে উনি এমনিতে আর কি ফরিদপুরে আর কি এটা বলছিল ম্যাথ কি অলিম্পিয়াডের সময় আঞ্চলিকে। বুঝিনি। আচ্ছা মানে আমাকে মানে একটু বলো এই, আঞ্চলিকে ফরিদপুর ম্যাথ অলিম্পিয়াডের সময় প্রশ্ন করার সময় আর কি একজন এটা করছিল। ও বুঝিনি, আঞ্চলিকে প্রশ্ন করার সময়। মানে আঞ্চলিকে প্রশ্ন পর্ব ছিল ফরিদপুর
জেলা ও স্কুলের আচ্ছা জন্য আঞ্চলিক আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিকে তো প্রশ্ন পর্ব থাকে, তখন করতে পারো, অনেকেই করে। আচ্ছা, তো আজকের আমাদের ক্লাসের টপিক এখানেই শেষ। আমি স্ক্রিন শেয়ারটা আপাতত অফ করছি। তোমাদের যদি কারো কোনো এমনি প্রশ্ন থাকে আমার কাছে করার মতো, সেটা করতে পারো। ভাইয়া মজা করে বলবো, হ্যাঁ বলতে পারো, কোনো সমস্যা নেই। ভাইয়া এমন একটা মৌলিক সংখ্যা বলেন যেটা 4 দ্বারা বিভাজ্য। এটা আবার এরকম কি? তো এরকম তো কোনো মৌলিক সংখ্যা মৌলিক থাকবে না। সংখ্যা যেটা এক ও ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা কোন সময় যেটা 4 দ্বারা বিভাজ্য হবে সেটা কোন সময় মৌলিক সংখ্যা হবে না। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। আমরা স্পিচ কোনদিন দিতে পারবো? বুঝি নেই কি। স্পিচ আমরা ওটা স্পিচ সাংস্কৃতিক ভাইয়া আমার একটা অনুষ্ঠানে প্রশ্ন গিয়ে। ছিল। ওটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব সম্ভবত শুক্রবারের শেষ দিন হবে। হ্যাঁ বলো, কার ভাইয়া প্রশ্ন? হ্যাঁ ক্লাস শেষ। এমন কোন সংখ্যা আছে যেটা 5 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য না? অনেক সংখ্যাই আছে, 15, 25, 55, 35, 35। যে সংখ্যাগুলোর শেষে 5 আসে কিন্তু শূন্য নেই, সেগুলো এই 5 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য। 5কে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলো বেড়ে যাবে। হ্যাঁ এইভাবে বলতে পারো। আর কারো প্রশ্ন? ভাইয়া হ্যাঁ বলো। এমনি ভাইয়া একটা কোন সংখ্যা মজার 10 দ্বারা প্রশ্ন বিভাজ্য করবো। 2 দ্বারা বিভাজ্য না? হ্যাঁ হ্যাঁ বলো বলো। 2 থেকে কত বিয়োগ করলে এরকম 4 কোনো হয়? সংখ্যা নাই। 2 থেকে কত বিয়োগ -6 2 থেকে -2 বিয়োগ করুন। -2 আমার থেকে তোমরাই বেশি ভালো জানো। জানি না। অনেক ভাইয়া সুন্দর। কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য না? এরকম তো অনেক সংখ্যাই আছে, 2 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য না হচ্ছে 4, 3। বুঝিনি, আবার একটু বলবা? 4, 6, 8? হ্যাঁ। আর কারো অন্য প্রশ্ন? মানে একজন কি জানি প্রশ্ন করলো। ভাইয়া কালচারাল প্রোগ্রামটা কবে হবে? কালচারাল প্রোগ্রাম আমি যত জানি শেষ দিন হওয়ার কথা, শেষ দিন হচ্ছে 16 তারিখে। কিভাবে প্রিপেয়ার করতে ভাইয়া শুনতে পারোনি, আবার বলতে পারবেন? আমি বললাম যে লাস্টের দিন, প্রবাবলি 16 তারিখে, ওই দিন হবে কালচারাল ফাংশন। আর আরেকজন মনে হয় প্রশ্ন করলা যে ম্যাথ অলিম্পিয়াডে ভালো করার জন্য। এটা হচ্ছে, দেখো আমরা ক্যাম্পে কিন্তু মোটামুটি তোমাদেরকে বেসিক আইডিয়া গুলো দিয়ে দিচ্ছি যে বেসিক প্রশ্নগুলো কিরকম, এবং তোমাদের সমাধানের জন্য কিন্তু প্রতিদিনই প্রায় 4-5টা করে প্রবলেম সবাই দিচ্ছে, আমিও দিব। তো ওই প্রবলেম গুলো সলভ করবে, এবং হচ্ছে কি যে কন্টিনিউয়াসলি বই পড়তে থাকতে হবে। এবং আমরা চেষ্টা করছি যে ম্যাথ অলিম্পিয়াডের পক্ষ থেকেও যাতে অনেক কিছু দেয়া হয়, কিন্তু আসলে আমরা যত বেশি প্রবলেম দিব, এর থেকে তোমরা নিজেরা যত বেশি পারো বই নিবা, বই সংগ্রহ করে সেগুলোর প্রবলেম প্রতিনিয়ত সমাধান করতে থাকবে। মানে ম্যাথ অলিম্পিয়াডে ভালো করার উপায় একটাই, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তুমি যদি আজকে থেকে প্রতিদিন অন্তত পক্ষে 4 থেকে 5টা করে ম্যাথ অলিম্পিয়াডের সমস্যা সমাধান করো, আজ থেকে 10 বছর পরে তুমি একটু চিন্তা করে দেখো কি হবে। তোমরা 10 বছর না, আমি ধরে নিই 1 বছর পরে তোমরা যদি 5টা করে প্রবলেমও ডেইলি সমাধান করো, তাহলে তোমাদের বছরে 365 দিন থাকে। আমি ধরে নিলাম তোমরা 65 দিন কিছু করলা না, শুক্রবার থাকে বা ঈদ থাকে, অনেকের জন্য ধর্মীয় উৎসব থাকে, সেগুলোর জন্য হয়তো তোমরা ছুটি নিলা। তাহলে তোমরা চিন্তা করে দেখো যে 300 দিন যদি তোমরা প্র্যাকটিস করো 5টা করে প্রবলেম, তাহলে কতগুলো প্রবলেম হয়? 1500টা। 1500 প্রবলেম। তাহলে যে 1500 প্রবলেম সলভ করবে সে অবশ্যই আগায় যাবে। আর এমন তো না যে তোমরা শুধুমাত্র 5টাই করবা, কোনো কোনো দিন হয়তো বেশিও করে ফেলবা, কিন্তু মিনিমাম যদি 5টা করে করো, তাহলে চিন্তা করে দেখো। তো ওইভাবে হচ্ছে তোমরা একটু বই সংগ্রহ করো। বইগুলো মানে ম্যাথ অলিম্পিয়াডের একটা আমাদের ওয়েবসাইটে লিস্ট আছে, এবং আমাদের মনির হাসান স্যার অলরেডি বলেছেন তোমাদেরকে বই দেওয়া হবে, সেই জিনিসগুলো দেখবা। তোমরা হচ্ছে মোটামুটি ভালো বইয়ের একটা যদি লিস্ট দিত তাহলে ভালো হতো। তোমাদের বইয়ের ওয়েবসাইটই লিস্ট আছে। আশা করি ওয়েবসাইটে দেয়া আছে, এবং আমাদের পক্ষ থেকেও হয়তো দেয়া হবে একটা। আমি এটা নিয়ে এখনো পুরোপুরি কথা বলা হয়নি, তো ওই তোমাদের কাছ থেকেও লিস্ট নেওয়া হবে যে 2টা করে বই দেওয়ার কথা, সেই জন্য। তো তোমরা হচ্ছে তখন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবে। ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা। যদি আর কিছু বলার না থাকে, ভাইয়া আজকের আজকের ক্লাস ক্লাসটা অনেক মজা লেগেছে। জি ভাইয়া। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সাথে। যদি ভাইয়া রসগোল্লা আজকে থাকে ক্লাস তাহলে 5টার দিকে শেষ হবে না? ভাই আরেকটা প্রশ্ন, প্রায় শেষের পথে। হ্যাঁ বলো। প্রাইমারি লেভেলে যে কোশ্চেন্স করা হয় এগুলো কি সত্যি প্রাইমারি নাকি আর একটু হায়ার লেভেল থেকেও দেয়? আমরা সবকিছুই প্রাইমারি লেভেলের জন্যই করি, আমরা হায়ার লেভেল থেকে কিছু করি না। মানে ব্যাপারটা হচ্ছে আমরা যেই ক্যাটাগরির প্রশ্ন আমরা চেষ্টা করি সেই ক্যাটাগরিতেই দেয়ার।
ক্ষেত্র বিশেষে অনেক সময় হয়তো একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন একটু কঠিন দিয়ে দেওয়া হয়, কিন্তু এমন কিছুই দেওয়া হয় যেটা একটা প্রাইমারি স্টুডেন্ট তার প্রাইমারি ক্যাটাগরির নলেজ দিয়ে সলভ করতে পারবে। তোমরা প্রশ্নগুলো খেয়াল করে দেখবা যে যত কঠিন প্রশ্নই হোক সেটাতে আমরা এমন কিছু দেই না যেটা তুমি প্রাইমারি নলেজ দিয়ে সলভ করতে পারবা না। আমরা এমন কিছুই দিব যেটা তুমি তোমার প্রাইমারি ক্যাটাগরি নলেজ দিয়ে সলভ করতে পারবা। ঠিক আছে। তো আশা করি তোমাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ পরের ফান সেশন গুলোতে। একটাতে আমি থাকার চেষ্টা করবো, একটা বা দুইটাতে থাকবো আশা করি, সকালটা বা আরো অনেকেই থাকবে সেগুলোতে, অনেক গল্প টল্প হবে। তো আশা করি তোমরা বিভাজ্যতার ব্যাপারগুলো সবাই কম বেশি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরো যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। আর আমার মেইল আইডি তো আছেই, যদি কারো কোনো সমস্যা হয় তোমরা যে কোনো সময় মেইলে কন্ট্যাক্ট করতে পারো, এবং প্রথম দিন আমাদের ফোন নাম্বার গুলো দেওয়া হয়েছিল। যে কোনো সমস্যায় যে কোনো সময়, মানে একবার রাতের বেলা না, রাতের একটা দুইটা সময় না, মানে দিনের বেলা বা হচ্ছে দিনের মানে সন্ধ্যার সময় আমাদেরকে যে কেউ কল দিতে ভাইয়া পারো। তোমার কল দিয়ে নাম্বারটা আমাদেরকে, আরেকবার রিপিট করতে পারবা? আচ্ছা আমার নাম্বারটা আমি আবার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা আবার নিয়ে নিতে পারো চাইলে। ভাইয়া সব ভাইয়া নাম্বার দেয়া হয়েছিল কোথাও? প্রথম দিন দেওয়া হয়েছিল চ্যাট বক্সে। তো তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, যার যেদিন ক্লাস তাকে সেদিন জিজ্ঞেস করলে সে হয়তো সহযোগিতা করবে। তো তোমরা হচ্ছে সবাই প্র্যাকটিস করতে থাকো, যে কোনো সমস্যায় আমাদেরকে মেইল করবা, যদি খুব জরুরি কিছু মনে হয় সেক্ষেত্রে কল করতে পারো। তো মেইল করলে আমরা সাধারণত সবাই মেইলে রিপ্লাই দেই, চিন্তা করার কিছু নাই। আর সবাই প্র্যাকটিস করতে থাকো, তোমাদের সবার সাথে আগামী 2-3 দিনে আবার হয়তো দেখা হবে ইনশাল্লাহ। এবং ফাইনাল ডেতে অবশ্যই আশা করি তোমাদের কবিতা, গান, কেউ যদি নাচও করে থাকো সেই ভাইয়া নাচও আপনার আমরা নামটা দেখবো। কি? আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ মুহতাসিম ফুয়াদ। ফেসবুকে নাম দেওয়া মুহতাসিম ফুয়াদ, অনেকে হয়তো ক্লাস নিতে দেখছো। আর আমার একটা ছোট ডাকনাম আছে, আমার ডাকনাম হচ্ছে স্বাগত। তো তোমরা হচ্ছে ফুয়াদ ভাইয়া বললেও সমস্যা নেই, স্বাগত ভাইয়া বললেও সমস্যা নেই, মুহতাসিম ভাইয়া বললেও সমস্যা নেই, যে যে নামে ইচ্ছে রাখতে পারো। তো সবার জন্য শুভকামনা। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ভাইয়া। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম ভাইয়া। টাটা, বাই বাই, সি ইউ। টাটা।